থামুন। দেখুন তো আপনার আত্মার সাথে এই ভুলগুলো করছেন না তো? আমরা জীবনে যতই সফলতা অর্জন করি না কেন, যদি আমাদের আত্মায় শান্তি না থাকে তাহলে সেই সফলতার মূল্য কোথায়? যদি আপনার অন্তরে শান্তি চান তাহলে আজকের এই অডিও বুকটি মন দিয়ে শুনবেন এবং আজ থেকেই জীবনে এই সূত্রগুলো প্রয়োগ করবেন। তারপর দেখবেন আপনি আপনার জীবনকে যেভাবে ইচ্ছে, যেদিকে ইচ্ছে ঠিক সেভাবেই পরিচালনা করতে পারবেন। আজকের বইটি আপনাকে আত্মবিশ্বাস, সাফল্য, সুখ, শান্তি এবং আনন্দময় জীবন পাওয়ার অসাধারণ সব কৌশল শেখাবে। শুধু তাই নয়, মন থেকে সকল প্রকার নেগেটিভিটি দূর করে কিভাবে ভেতর থেকে আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলবেন তাও শিখবেন আজকের ভিডিও বুক শুনে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা শুনছেন পজিটিভ ইউটিউব চ্যানেলে আজকের বিশ্ববিখ্যাত মোস্ট লাইফ চেঞ্জিং অডিও বুক দ্য সেলফ ইমপ্রুভমেন্ট সম্পূর্ণ অডিও বুক। লিখেছেন ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল। আমাদের পজিটিভ সময় চ্যানেলে সেই সমস্ত কন্টেন্ট আপলোড করা হয় যার মাধ্যমে আপনার জীবন অবশ্যই পজিটিভ হয়ে উঠবে। আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের অডিও বুক দ্য সেলফ ইমপ্রুভমেন্ট, অধ্যায় 1, প্রার্থনার শক্তি পরীক্ষা করে দেখুন। শহরের রাজপথে অবস্থিত এক সুউচ্চ বাণিজ্যিক অফিসে দুজন লোক একান্তে বসে গুরুত্বপূর্ণ আলাপ করছেন। এদের একজন মারাত্মক ব্যবসায়িক ঝামেলায় এবং আরও কিছু ব্যক্তিগত সংকটে পড়েছেন। প্রচণ্ড মানসিক চাপে বিরামহীনভাবে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছেন। তারপর হয়তো একসময় বিষণ্ণভাবে বসে পড়লেন। যন্ত্রণা, উত্তপ্ত মাথা হাতের ওপর ন্যস্ত, যেন হতাশাক্রান্ত এক ছবি। অপরজন জ্ঞানীগুণী ব্যক্তিত্ব বলে খ্যাত। ব্যবসায়ী লোকটি তার কাছেই এসেছেন উপদেশ লাভের জন্য। দুজনেই তারা একত্রে সমস্যাটা কি হতে পারে, কেন হতে পারে তা সব দিক থেকে আবিষ্কার করছিলেন, কিন্তু মনে হচ্ছিল তা কোনো সুফল বয়ে আনতে পারেনি। অধিকন্তু তা লোকটির কষ্ট আর ভোগান্তি শুধুই বাড়িয়ে তুলেছে এবং তাকে আরও ভগ্নোৎসাহী করে তুলেছে। দীর্ঘশ্বাস ছেড়ে লোকটি শুধু বললেন, আমি অনুমান করছি হয়তো এই দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যা আমাকে রক্ষা করতে পারে। তার এ হতাশাপূর্ণ খেদোক্তি অন্যজনের মনে মুহূর্তের জন্য প্রতিফলিত হল। তারপর কিছুটা আস্থাহীনের মতোই বললেন, আমি এই বিষয়টিকে ওভাবে দেখতে চাই না। আপনি যে বলছেন এমন কোনো শক্তি নেই যা আপনাকে রক্ষা করতে পারে, আপনার এই কথাটি আমি বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমি দেখছি যে সমস্যা যাই হোক না কেন, প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান অবশ্যই আছে। কোনো একটি শক্তি অবশ্যই আছে যা আপনাকে সাহায্য করতে পারে। তারপর আস্তে করে জিজ্ঞেস করলেন, প্রার্থনার শক্তিকে কেন পরীক্ষা করে দেখছেন না? হতাশাগ্রস্ত লোকটি এ কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, অবশ্যই আমি প্রার্থনায় বিশ্বাসী, কিন্তু আমি হয়তো জানি না কেমন করে প্রার্থনা করতে হয়। আপনার কথায় প্রার্থনার বাস্তব ফলাফলের কিছুটা আভাস পাচ্ছি এবং তা হয়তো ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধানের উপযুক্ত। আমি কখনো ওভাবে ভেবে দেখিনি, কিন্তু আপনি যদি আমাকে একটু দেখিয়ে দেন যে কেমন করে প্রার্থনা করতে হয়, তাহলে আমার খুবই ইচ্ছে হয় যে একটু পরীক্ষা করে দেখি প্রার্থনার শক্তি কেমন। তিনি প্রার্থনার বাস্তব কৌশল প্রয়োগ করেছিলেন এবং প্রদত্ত ধারায় প্রার্থনা করে তার জবাবও তিনি পেয়েছিলেন। পরিশেষে তার বিষয়গুলোর সন্তুষ্টজনক পরিবর্তন ঘটে। তবে এটা বলা যাবে না যে তার আর কোনো কষ্ট, ক্লেশ ছিল না। আসলে তার বরঞ্চ অপেক্ষাকৃত কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হয়েছে। কিন্তু অবশেষে তিনি এসব কষ্টভোগের একটা সমাধান খুঁজে পেয়েছিলেন। এখন তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে সত্যি প্রার্থনার শক্তি আছে এবং সম্প্রতি আমি তাকে বলতে শুনেছি সব সমস্যাই সমাধান করে যেতে পারে এবং সঠিকভাবেই করা যেতে পারে যদি আপনি প্রার্থনা করেন।
শারীরিক স্বাস্থ্য বিষয়ক বিষয়ে বিশেষজ্ঞ ও সমৃদ্ধ ব্যক্তিও প্রায়ই দেখা যায় প্রার্থনাকে রোগের চিকিৎসায় ব্যবস্থাপত্রের সাথে অন্তর্ভুক্ত করে থাকেন। অক্ষমতা, দুশ্চিন্তা এবং সমজাতীয় কষ্টগুলোই হয়তো মানুষের আভ্যন্তরীণ সামঞ্জস্যহীনতার ফলশ্রুতি হিসেবেই ঘটে থাকে। এটাই আশ্চর্যের বিষয় যে কিভাবে প্রার্থনা শরীর এবং আত্মার সামঞ্জস্যপূর্ণ কার্যকারিতা প্রত্যর্পণ করে। আমার স্বাস্থ্য চিকিৎসক বন্ধু এক স্নায়ু রোগীকে একবার এক বার্তা দিয়ে বলেছিলেন, বিধাতা আমার আঙ্গুলের মধ্য দিয়ে কাজ করে। যখন আমি আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য উদ্বেগহীন শিথিলতা কামনা করি, কারণ আপনার শরীর আপনার আত্মার মন্দির। যখন আমি আপনার বাইরের অবস্থা নিয়ে কাজ করি, তখন আমি চাই আপনি বিধাতার কাছে আভ্যন্তরীণ শান্তির জন্য প্রার্থনা করেন। রোগীটির কাছে এ ছিল সম্পূর্ণ নতুন ধরনের একটি ধারণা, কিন্তু তিনি খুব দ্রুত কিছু পাওয়ার ভাবনায় ব্যাপৃত ছিলেন এবং কিছু শান্তিপূর্ণ চিন্তার মধ্য দিয়ে পরিচালিত করার চেষ্টাও করেছেন। তার মানসিক উদ্বেগের শিথিলতার এমন সুন্দর ফল পেয়ে তিনি খুবই অভিভূত হয়ে পড়েছিলেন। জ্যাক স্মিথ হেলথ ক্লাবের পরিচালক। নামি দামি অনেক পৃষ্ঠপোষকতায় তার এই ক্লাব চলছিল। তারাও প্রার্থনা চিকিৎসায় বিশ্বাস করতেন এবং তা প্রয়োগ করতেন। একসময় লোকটি ছিলেন মল্লযোদ্ধা, তারপর লরি ড্রাইভার এবং সবশেষে তিনি এই হেলথ ক্লাব খোলেন। তিনি বলেন যে যখন তিনি তার পৃষ্ঠপোষকদের দৈহিক নমনীয়তা তন্ন তন্ন করে পরীক্ষা করতেন, তখন তিনি তাদের আধ্যাত্মিক নমনীয়তাও পরীক্ষা করতেন। কারণ তিনি দৃঢ়তার সাথে বলেন, আপনি কোনো ব্যক্তিকে শারীরিকভাবে স্বাস্থ্যবান পাবেন না যদি না তাকে আধ্যাত্মিকভাবে স্বাস্থ্যবান পাওয়া যায়। একদিন অভিনেতা ওয়াল্টার হ্যাডসন জ্যাক স্মিথের পাশের ডেস্কে বসেছিলেন। দেওয়ালের গায়ে বড় বড় হরফে লেখা একটি সংকেত তিনি দেখতে পেলেন। ওই বর্ণমালাগুলোর অর্থ কি? স্মিথ একটু হেসে বললেন, এর অর্থ হলো নিশ্চয়তা জ্ঞাপক প্রার্থনা থেকে শক্তি নির্গত হয়, যার দ্বারা ভালো ফল পাওয়ার বিষয়টিও সম্পাদিত হয়। বিস্ময়ে হ্যাডসনের চোয়াল নিচে নেমে গেল। বেশ তো, আমি কখনো একটি হেলথ ক্লাব থেকে এমন কিছু শুনবো আশা করিনি। মিস্টার স্মিথ বললেন, আমি এই প্রক্রিয়াটি প্রয়োগ করে থাকি এবং আমি তা করি সবাইকে কৌতূহলী করার জন্য, যাতে সবাই আমার কাছে জানতে চায় ওই বর্ণবিন্যাসের অর্থ কী। আর ওই বিষয়টা আমাকে তাদের এ কথাটিই বলার সুযোগ করে দেয় যে যথার্থ প্রার্থনা অবশ্যই একটি ভালো ফল বয়ে আনে। জ্যাক স্মিথ নামে এক ভদ্রলোক আমাকে শারীরিকভাবে ভালো থাকার ব্যাপারে অনেক সাহায্য করেছেন। লোকটির বিশ্বাসটিও এমন যে প্রার্থনা গুরুত্বপূর্ণ বিষয়। যদি অধিক গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে নাও হয়, তবে ব্যায়াম করুন এবং ঈষদুষ্ণ জলে স্নান করুন এবং ভালো করে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ মন ও শরীর থেকে শক্তি উৎসারিত হবার পদ্ধতি হিসেবে এটিই প্রধান অংশ হিসেবে কাজ করে। আজকাল মানুষ আগের তুলনায় অধিক প্রার্থনা করে, কারণ তারা একটি বিষয় বুঝতে পারছে যে প্রার্থনা তাদের কাজে দক্ষতা বাড়াতে বাড়তি শক্তি যোগান দেয়। প্রার্থনা তাদের শক্তি সংগ্রহ করতে সাহায্য করে থাকে, যা অন্য কোনোভাবে সহজলভ্য নয়। কেন এক বিখ্যাত মনস্তত্ত্ববিদ বলেন, প্রার্থনা হলো এক মহানতম শক্তি যা ব্যক্তিবিশেষ তার ব্যক্তিগত সমস্যা সমাধানে যথাযথভাবে কাজে লাগায়। সত্যি, এর শক্তি আমাকে অবাক করে দেয়। প্রার্থনা শক্তি হলো মানসিক শক্তির প্রকাশ স্বরূপ, ঠিক যেমন বৈজ্ঞানিক কলাকুশল আণবিক শক্তির প্রকাশ ঘটায়, আবার ঠিক তেমনিভাবে বৈজ্ঞানিক কার্যপ্রণালীও আধ্যাত্মিক শক্তি নির্গত করে থাকে, এবং তা হয় প্রার্থনার মধ্য দিয়ে উদ্যমশীল শক্তির উদ্দীপনাময় উপস্থাপনই এর সুস্পষ্ট প্রমাণ। প্রার্থনা শক্তি মনে হয় বুড়িয়ে যাওয়ার বিষয়টিকেও স্বাভাবিক একটি অবস্থায় ধরে রাখতে পারে কিংবা নিবারণ করতে পারে, অথবা শারীরিক দৃঢ়তার অভাবকে এবং শরীরের আরও অবনতি ঘটাতে একটি সীমিত অবস্থায় ধরে রাখতে পারে। বিগত বছরগুলোতে সংগৃহীত আপনার মূল দৈহিক শক্তি অথবা জীবনী শক্তি, এসবের কোনোটি হারাবার প্রয়োজন নেই বা দুর্বল হয়ে যাবার এবং এসবের প্রতি উদাসীন হবারও কোনো প্রয়োজন নেই। আপনার জীবনী শক্তিকে অবসন্ন বিস্বাদ করা অথবা জরাজীর্ণ হতে দেওয়ার কোনো আবশ্যকতা নেই।
প্রতিদিনের সন্ধ্যা প্রার্থনা আপনাকে সতেজ করে তুলতে পারে এবং প্রতিদিন সকালেও আপনি নবায়তী মন নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনার যে কোনো সমস্যায় আপনি সঠিক নির্দেশনা পেতে পারেন যদি আপনি প্রার্থনাকে খুব সূক্ষ্ম পথে আপনার অবচেতন মনে প্রবেশ করাতে পারেন, যেখানে আপনার সিদ্ধান্তকারী শক্তি বসে আছে যে আপনাকে বলে দেয় আপনি সঠিক বা ভুল কাজ করছেন কিনা। আপনার মনের প্রতিক্রিয়াকে সঠিক রাখার এবং নিখুঁত রাখার মতো শক্তি প্রার্থনার আছে। আপনার অবচেতন মনের গভীরে পরিচালিত প্রার্থনা শক্তি আপনাকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম। প্রার্থনা শক্তি নির্গত করে এবং এর ধারাকে মুক্তভাবে প্রবাহিত করে। যদি এই শক্তি সম্বন্ধে আপনার অভিজ্ঞতা না থাকে তবে সম্ভবত আপনাকে প্রার্থনা করার নতুন কৌশল রপ্ত করতে হবে। একটি দক্ষ দৃষ্টিকোণ থেকে প্রার্থনা সম্বন্ধে পড়াশোনা করা ভালো। সাধারণত প্রার্থনার প্রতি ঝোঁক সম্পূর্ণরূপে ধর্মীয় ব্যাপার, যদিও দুটো ধারণার মধ্যে কোনো ভেদাভেদ নেই। বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক অনুশীলন স্টেরিওটাইপ নিয়মাবলীকে বাতিল করে দেয়, এমনকি তা যখন সাধারণ বিজ্ঞানে করানো হয়। এমনকি তা যদি আপনার প্রতি কোনো আশীর্বাদ বয়ে আনে এবং নিঃসন্দেহেই তা আনে। সম্ভবত আপনি আরও ফলপ্রসূ প্রার্থনা করতে পারেন যদি প্রার্থনার ধারাটি একটু বদলে দিতে পারেন, এবং তা আপনি করতে পারেন প্রার্থনার যথাযথ সূত্র প্রয়োগ করে। নতুন অন্তর্দৃষ্টি লাভ করুন, নতুন অভিজ্ঞতা নিয়ে চর্চা শুরু করুন যাতে বড় ধরনের ফল লাভ করা যায়। এ বিষয়টি অনুধাবন করা খুবই জরুরি যে আপনি যখন প্রার্থনা করছেন তখন জগতের সবচেয়ে বিস্ময়কর শক্তি পরিচালনা করছেন। এমন একটি ক্ষেত্রে আপনাকে আলোকিত করার জন্য অবশ্যই আপনি পুরনো ধাঁচের কোনো কেরোসিনের বাতি ব্যবহার করবেন না। আপনি চাইবেন একটি আধুনিক ধাঁচের বাতি ব্যবহার করতে। নারী পুরুষ উভয়ের মধ্যেই আজকাল আধ্যাত্মিক প্রতিভার জাগরণ দেখা যাচ্ছে, যারা একাধিক ক্রমে নতুন নতুন এবং যথার্থ আধ্যাত্মিক কলাকৌশলগুলো আবিষ্কার করে যাচ্ছেন। বিষয়টি উপদেশযোগ্য যে ওইসব আধ্যাত্মিক দ্রষ্টাদের উদ্ভাবিত পথ অবলম্বন করে আপনিও প্রার্থনার শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, যাতে প্রার্থনার শক্তি সবল ও কার্যকারী প্রমাণিত হয়। যদি প্রার্থনার এ প্রায়োগিক বিষয়টি নতুন এবং নিশ্চিত বলশক্তি আপনাকে দিতে পারে এবং তা আশ্চর্যরূপে বৈজ্ঞানিক বলে প্রমাণিত হয়, তবে মনে রাখবেন প্রার্থনার গুপ্ত শক্তি সবচেয়ে ফলপ্রসূভাবে আপনার বিনীত এবং উন্মুক্ত মনকে বিধাতামুখী করে তুলবে। যে কোনো পন্থাই হোক না কেন, আপনি যদি ঐশ্বী শক্তিকে নাড়া দিতে সক্ষম হন এবং তা আপনার মনে একটি ঐশ্বী শক্তি প্রবাহ বয়ে দিতে পারে, তবে সেই পন্থাই হবে বৈধ এবং ব্যবস্থার যোগ্য একটি পন্থা। দুজন বিখ্যাত শিল্পপতি তাদের জীবনে প্রয়োগকৃত ও বিজ্ঞানসম্মত প্রার্থনার একটি উদাহরণ চিত্র তৈরি করেছেন, যাদের নাম বিশেষ অনুমতি নিয়েই আমার পাঠকদের আমি জানাবো। যে দুজনের কথা আমি বললাম তাদের ব্যবসা এবং কৌশল সংক্রান্ত বিষয়ে একটি সভা ছিল। একজন হয়তো ভাবতে পারে যে এই লোক দুজন হয়তো তাদের এমন কোনো সমস্যার কথা নিরেট কৌশলগত ভিত্তিতেই উপস্থাপন করতে পারে এবং আসলে তা তারা করছে এবং অধিকন্তু এ বিষয়ে তারা প্রার্থনাও করছে, কিন্তু তারা এর কোনো কার্যকারী ফল লাভ করতে সক্ষম হননি। সেজন্য তাদেরকে মফস্বলের এক ধর্মপ্রচারকের কাছে ডাকা হয়েছিল এবং ধর্মপ্রচারক ওই দুজনের একজনের পুরনো বন্ধু ছিলেন, কারণ তারা ব্যাখ্যা করে বলেছেন যে বাইবেলের প্রার্থনার মূল বিষয় হলো যেখানে দুজন বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি তাদের মধ্যে বিরাজ করি। তারা আরও একটি বিষয়ের দিকে নির্দেশ করে বলেছেন, যেমন তোমাদের দুজনও যদি একই উদ্দেশ্যে এই পৃথিবীর যে কোনো বস্তু স্পর্শ করে, যে কোনো কিছু চায়, তবে স্বর্গে যিনি আছেন তার নামে তা পূর্ণ হবে। স্কুলে বিজ্ঞান বিষয়ে চর্চা করাতে তারা বিশ্বাস করেন যে প্রার্থনার দ্বারা কোনো কিছু করতে চাওয়া বিস্ময়কর এক ব্যাপার
এবং তাদের উচিত অতি যত্নের সাথে বাইবেলে বর্ণিত বিষয়গুলিকে অনুসরণ করা, যাকে তারা আধ্যাত্মিক বিজ্ঞানের মূল বই হিসেবে বর্ণনা করেছেন। বিজ্ঞানকে কাজে লাগাবার যথার্থ প্রণালী হল ওই বিজ্ঞানের মূল বইয়ে বর্ণিত স্বীকৃত প্রণালীগুলিকে কাজে লাগানো। কারণ দর্শিয়ে তারা বলেছেন, যদি বাইবেল এটাই নির্দেশ করে যে 2 বা 3 একত্র হওয়া উচিত, সম্ভবত কারণটি হলো যে তারা সাফল্য লাভ করতে পারছিলেন না, কাজেই তাদের তৃতীয় আরেকটি পক্ষের দরকার হয়ে পড়েছিল। কাজেই 3 একত্রে প্রার্থনা করলেন এবং এভাবেই পরিচালিত রীতিতে যাতে কোনো ত্রুটি না থাকে তাই তাকে আগলে রাখলেন। তারা বাইবেলে বর্ণিত অন্যান্য কৌশল সম্বন্ধেও নানা পরামর্শ দিয়ে বক্তব্য রেখেছেন, যেমন তোমার বিশ্বাস অনুসারেই তোমার প্রতি তা বাস্তবায়িত হোক। তোমরা যারা যাই করো না কেন, যখন তোমরা প্রার্থনা করো এবং বিশ্বাস করো যে তোমরা পেয়েই যাচ্ছ। কয়েকটি পূর্ণাঙ্গ প্রার্থনা সভার পর লোক 3 একত্রে এটাই নিশ্চিত হলেন যে তারা তাদের প্রার্থনার উত্তর পেয়েই গেছেন। প্রার্থনার ফলাফল ছিল পুরোপুরি সন্তুষ্টজনক। পরবর্তীতে পাওয়া ফলাফল তাদের বুঝতে সাহায্য করেছিল যে আসলেই তারা স্বর্গীয় পথ নির্দেশ পেয়েছিলেন। এই লোকগুলো তেমন যথেষ্ট বড় বৈজ্ঞানিক নয়, যারা আধ্যাত্মিক বিধিবিধানগুলো প্রাকৃতিক বিধানের চেয়ে বেশি কিছু তার যথাযথ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মনে করেন না, কিন্তু তারা সেসব ঘটনায় খুব সন্তুষ্ট যখন ওই সব বিধিবিধানগুলো সঠিক কৌশলাদি কাজে লাগায়। তারা বললেন, যখন আমরা এটা ব্যাখ্যা করতে পারি না, ব্যাপারটি তখন এমনি থেকে যায় যে আমরা আমাদের সমস্যার দ্বারা হতবুদ্ধি হয়ে পড়েছি এবং বাইবেলের নিউ টেস্টামেন্টের পদ্ধতি অনুসারে প্রার্থনা করার চেষ্টা করেছি। পদ্ধতিটি কাজে লেগেছে এবং আমরা খুব সুন্দর ফল লাভ করেছি। তারা আরও বলেন যে বিশ্বাস এবং ঐক্য দুটোই প্রার্থনা পরিচালনার রীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক লোক কয়েক বছর ধরে নিউ ইয়র্ক শহরে ছোটখাটো একটি ব্যবসা শুরু করেছেন। তারা প্রতিষ্ঠার প্রথম সোপানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, দেওয়ালের গায়ে ছোট একটি গর্ত, এ হলো তার প্রথম প্রতিষ্ঠা। তার একজন কর্মচারী ছিল। কয়েক বছরের মধ্যে তারা ওখান থেকে একটি বড় কক্ষে স্থানান্তরিত হলো এবং তারপর আরও বড় বাড়িতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। শেষ পর্যন্ত তা খুবই সাফল্যজনকভাবে এগিয়ে যেতে থাকলো। লোকটির বর্ণনা অনুসারে তার এই ব্যবসা পদ্ধতি হলো আশাবাদী ও ভাবনা দিয়ে দেওয়ালের গায়ে ছোট্ট গর্তটি আগে ভরে ফেলা। পরিষ্কার ঘোষণা দিয়ে তিনি এটা বলেছেন, এই কঠিন কাজটি সাফল্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব যদি একজনের হ্যাঁ ব্যাচক চিন্তা থাকে, সুন্দর পরিচালনা শক্তি থাকে। মানুষের সাথে তার ব্যবহার যদি সঠিক হয় এবং সর্বোপরি সে যদি যথার্থ প্রার্থনা করতে পারে। আমি দেখেছি যে লোকটি কেমন সৃজনশীল এবং অসাধারণ এক মনের মানুষ এবং তার নিজস্ব এবং সহজ সরল পদ্ধতি ব্যবহার করে কেমন করে তার সমস্যাগুলো তিনি সমাধান করেছেন এবং কিভাবে প্রার্থনা শক্তিকে ব্যবহার করে কঠিন অবস্থাগুলিকে তিনি একটির পর একটি জয় করতে সক্ষম হয়েছেন। নিঃসন্দেহে এটি একটি কৌতূহল জাগাবার মতো সূত্র, কিন্তু আমি তা অভ্যাস করে দেখেছি যে তা কার্যকরী হয়। তাই আমি অনেককেই এ বিষয়ে পরামর্শ দিয়েছি এবং সত্যি তারা তাদের নিজেদের ক্ষেত্রে এ সূত্রটি প্রয়োগ করে তার উপকার পেয়েছেন পুরোপুরি। সূত্রটি হলো, প্রার্থনা অনুশীলন করুন, প্রার্থনার বিষয়কে মনের ছবিতে পরিণত করুন এবং কল্পিত ছবিকে বাস্তবায়িত করুন। মনের আকাঙ্ক্ষাকে প্রার্থনায় পরিণত করা সম্পর্কে আমার ওই বন্ধুটি এভাবে আমাকে বুঝিয়েছেন যে প্রতিদিনের প্রার্থনা পদ্ধতি হতে হবে সৃজনশীল প্রার্থনা। যখনই তার কোনো সমস্যা এসে উপস্থিত হতো তখনই খুব সহজ সরলভাবে এবং সরাসরি সৃষ্টিকর্তার সাথে প্রার্থনার মাধ্যমে কথা বলতেন। অধিকন্তু তার এই প্রার্থনার ভঙ্গিতে সৃষ্টিকর্তার সাথে কথা বলার বিষয়টি ছিল অদ্ভুত।
তিনি নিজে কিন্তু তার প্রার্থনা লাভের সময় সৃষ্টিকর্তাকে সুদূরে অবস্থিত বিরাট কোনো ছায়াকৃত প্রতিবিম্ব কল্পনা করে প্রার্থনা লাভ করেননি, কিন্তু তিনি সৃষ্টিকর্তাকে মনে মনে ধারণ করেছেন, এমনভাবে যে তিনি যেন তার অফিসেই বিরাজ করছেন, তার বাড়িতে, তার সাথে চলমান রাস্তায়, তার মোটর গাড়িতে বিধাতা যেন সর্বদাই তার কাছাকাছি একজন সঙ্গীর মতো, একজন ঘনিষ্ঠ সহচরের মতো। অবিরত প্রার্থনা করে বাইবেলের এই নির্দেশকে তিনি খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন। প্রতিটি সম্প্রদায়ের পাঠক তাদের নিজ নিজ শাস্ত্রবাণী এভাবে অনুশীলন করতে পারেন। তিনি বিষয়টির এমন অর্থ দাঁড় করাতে চেয়েছেন যে আমি মনে করেছি আমার নির্ধারিত এবং প্রয়োজনীয় কিছু প্রশ্ন বিধাতার সাথে স্বাভাবিক ও সাধারণভাবে আলোচনা করা উচিত, আর এভাবে একসময় বিধাতার উপস্থিতি আমি বুঝতে পারব এবং তিনি আমার চেতন এবং শেষে অবচেতন মনের চিন্তায় আধিপত্য বিস্তার করবেন। এভাবেই তিনি তার নিত্য দিনগুলিকে প্রার্থনায় ভরে তুলেছেন। তিনি হাঁটার সময় প্রার্থনা করছেন, গাড়ি চালানোর সময় প্রার্থনা করছেন, তার সকল কর্মের মধ্যেই তিনি সুযোগ মতো প্রার্থনা করছেন। তার প্রতিটি দিনকে তিনি প্রার্থনায় প্রার্থনায় ভরিয়ে তুলেছেন। তার মনে হলো তিনি প্রার্থনার মাধ্যমেই বেঁচে ছিলেন। প্রচলিত খ্রিস্টান রীতি অনুসারে তার প্রার্থনার ধরনটি ছিল এমন যেমন সৃষ্টিকর্তাকে তিনি একজন ঘনিষ্ঠ সাথী হিসেবে বলেছেন, হে প্রভু, এ বিষয়ে আমি কি করব, বা এ বিষয়ে আমাকে সুষ্ঠু ও সঠিক অন্তর্দৃষ্টি দাও প্রভু। তিনি তার মনকে প্রার্থনা যুক্ত করেছেন, সেভাবে তার কাজকর্মও প্রার্থনা যুক্ত হয়েছিল, অর্থাৎ কাজকর্মগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য প্রার্থনা করা হতো। তার সৃজনশীল প্রার্থনার উদ্ভাবিত দ্বিতীয় বিষয়টি হল মনের পর্দায় ছবি অঙ্কিত করা। পদার্থবিদ্যার মূল কারণটি হল শক্তি, মনোবিজ্ঞানের মূল কারণটি হল কোনো কিছু বাস্তবায়িত করার মতো সফল ইচ্ছা শক্তি। যেমন যে লোকটি কোনো বিষয়ে সাফল্য লাভের প্রবল ঝোঁক মনে মনে ধারণ করে সে সাফল্য পেয়েই যায়, আবার কেউ যদি সাফল্য না পাবার মতো কমজোরভাবে কোনো বিষয় মনে মনে ধারণ করে, তার পক্ষে সাফল্য পাবার সম্ভাবনা নেই বললেই চলে। এই সাফল্য লাভ বা অসাফল্য লাভের বিষয়টি সেভাবেই ঘটে যে যেমন ভাবে, অর্থাৎ যে যেমন বলিষ্ঠভাবে বা দুর্বলভাবে তার মনে মনে ছবিটি অঙ্কন করে। মূল্যবান কিছু ঘটবে এমন বিষয়ে আশ্বস্ত হতে প্রথমে এই বিষয়টি প্রার্থনা করুন এবং তা যাচাই করে দেখুন যে বিধাতার দৃষ্টিতে তা পূরণযোগ্য কিনা। তারপর আপনি বিষয়টি আপনার মনের পর্দায় অঙ্কিত করুন যেন তা ঘটে, এবং আপনার সচেতন মনে ছবিটি নিবিড়ভাবে ধরে রাখুন। বিধাতার ইচ্ছের কাছে সেই ছবিটি ক্রমাগত সমর্পণ করতে থাকুন। আমি বলতে চাই, বিষয়টি বিধাতার হাতে ছেড়ে দিন। দেখুন তিনি আপনাকে কি দিক নির্দেশনা দেন তা অনুসরণ করুন। বুদ্ধিমানের মতো কঠোর পরিশ্রম করুন এবং এভাবেই আপনার যা করণীয় তা করে সাফল্যকে হাতের মুঠোয় নিয়ে আসুন। বিশ্বাস করার চর্চা চালিয়ে যান এবং বিষয়টি আপনার চিন্তায় ভাবনায় নিবিড়ভাবে ধরে রাখুন। কাজটি করেন এবং আপনি অবাক হয়ে যাবেন যে কি অদ্ভুতভাবে আপনার সযত্ন রক্ষিত মনের ছবিটি বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে। এভাবেই মনে মনে ভাবিত ছবি বাস্তব রূপ ধারণ করে। বাস্তব পরিণত হবার মতো মূল যে ইচ্ছা আপনি পোষণ করেছিলেন এবং তার জন্য আপনি প্রার্থনা পরিচালনা করেছেন, মনের ভাবনায় ছবি এঁকেছেন এবং তা বাস্তবায়িত করতে পেরেছেন, তা কিন্তু সম্ভব হয়েছে বিধাতার শক্তির ওপর বর্ষিত হওয়ার মধ্য দিয়ে, যা আপনি প্রার্থনা করেছিলেন। এবং অধিকন্তু যদি আপনি নিজেকে পুরোপুরিভাবে এটা বাস্তবায়িত হওয়ার জন্য সমর্পণ করেন, তবে তা না হয়েই যায় না।
আমি ব্যক্তিগতভাবে এই ত্রিমাত্রিক প্রার্থনা পদ্ধতি অনুশীলন করে দেখেছি যে এর মধ্যে কত বড় শক্তি নিহিত রয়েছে। ঠিক এই বিষয়টি অন্যদের অনুশীলন করতে পরামর্শ দেওয়া হয়েছিল এবং তারাও ঠিক একইভাবে আমাকে তাদের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন যে প্রার্থনার এই পদ্ধতি প্রয়োগ করে তারা এর মধ্যে থেকে সৃজনশীল শক্তি নির্গত হতে দেখেছেন। উদাহরণস্বরূপ এক মহিলার কথা বলছি। তিনি আবিষ্কার করলেন যে তার স্বামী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বিয়ে হয়েছিল খুবই সুখের ও আনন্দের, কিন্তু মহিলাটি পূর্ব থেকেই নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন এবং তার স্বামী তার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তারা জানার আগেই তাদের মধ্যেকার যে গাঢ় এবং পুরনো সখ্যতা ছিল তা হারিয়ে গিয়েছিল। একদিন তিনি আবিষ্কার করলেন তার স্বামী অন্য এক মহিলার প্রতি আসক্ত। তিনি উদ্ভ্রান্তের মতো হয়ে গেলেন, তিনি মূর্ছিত হয়ে গেলেন এবং মূর্ছা রোগে আক্রান্ত হলেন। তিনি স্থানীয় পুরোহিতের সাথে বিষয়টি নিয়ে আলাপ করলেন। তিনি খুব নিপুণভাবে এই আলাপ আলোচনাকে মহিলার নিজের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অকপটে স্বীকার করলেন যে তিনি ঘরণী হিসেবে যত্নশীল নন এবং তাই তিনি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন। কথায় বার্তায় খুব ধারালো এবং তিতিবিরক্ত একজন মহিলা। তিনি স্বীকার করলেন যে তিনি কখনোই নিজেকে তার স্বামীর সমকক্ষ মনে করেননি। স্বামী সম্পর্কে তার গভীরহীন মনোভাবাপন্ন ধারণা ছিল। তার এমনই একটি অনুভূতি ছিল যে তিনি সামাজিকভাবে ও বুদ্ধিগত দিক থেকে তার স্বামীর সাথে সমকক্ষতা বজায় রাখার উপযুক্ত ছিলেন না। তাই তিনি বিরোধী মনোভাব নিয়ে দূরে দূরে থাকতেন এবং তা তার খিটখিটে মেজাজ এবং সমালোচনার মধ্য দিয়ে প্রকাশ হয়ে পড়ত। পুরোহিত দেখলেন যে মহিলা তখন যতটা প্রকাশ করেছিলেন তার চেয়ে অনেক বেশি প্রতিভা, সামর্থ্য এবং মোহিনী শক্তি তার ছিল। তিনি তাকে পরামর্শ দিয়ে বললেন যাতে তিনি মনে মনে নিজের মধ্যে একজন সামর্থ্যবান এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতিকৃতি বা ছবি এঁকে নেন। অনেকটা খামখেয়ালিভাবেই তিনি মহিলাকে বললেন যে বিধাতা একটি বিউটি পার্লার পরিচালনা করেন এবং বিশ্বাস করার কৌশলই একজনের মুখশ্রী এবং মোহিনী শক্তি এনে দিতে পারে এবং আচার আচরণেও একটি সহজ সরল ভাব এনে দিতে তিনি তাকে কিছু দিক নির্দেশ দিয়ে জানালেন যে কিভাবে প্রার্থনা করতে হয় এবং কিভাবে আধ্যাত্মিক শক্তি বলে যাচিত বিষয়ের ছবি মনে মনে এঁকে নিতে হয়। তিনি তাকে আরও উপদেশ দিয়ে বললেন যেন তিনি এমন একটি প্রতিবিম্ব মনে ধরে রাখেন যেন তার এবং তার স্বামীর মধ্যেকার হারিয়ে যাওয়া সখ্যতা আবার ফিরে এসেছে। মনশ্চক্ষুতে যেন দেখেন যে তার স্বামীর আগের সেই শুভ্র সুন্দর ভাবটি ফিরে এসেছে এবং মনের পর্দায় এই ছবিটি ধরে রাখতে বলেছেন তাদের দুজনের মধ্যে আবার আগের সেই মিল ফিরে এসেছে। তাকে বলা হয়েছিল যেন এই ছবিটি বিশ্বাসের সাথে মনে রাখা হয়। এভাবেই তিনি তাকে খুব চিত্তাকর্ষক এক ব্যক্তিগত যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত করলেন। ঠিক এই সময়ের কাছাকাছি একটি অবস্থায় তার স্বামী তাকে জানালেন যে তিনি বিবাহ বিচ্ছেদ চান। রুদ্র রুক্ষ এই অনুরোধ রক্ষার জন্য তিনি নিজেকে এমনভাবে এবং সেই লক্ষ্যমাত্রা পর্যন্ত জয় করেছিলেন যে তিনি খুব শান্তভাবে তা গ্রহণ করলেন। তিনি স্বাভাবিকভাবে জবাব দিলেন যে যদি তিনি বিবাহ বিচ্ছেদ চান তবে তিনি তাতে রাজি আছেন, কিন্তু বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে 90 দিনের জন্য তা স্থগিত রাখার পরামর্শ দিলেন। বললেন যদি 90 দিনের পরেও অনুভব করো যে বিবাহ বিচ্ছেদ হওয়া আবশ্যক তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। খুব শান্ত মেজাজে তিনি কথাগুলো বললেন। তিনি ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তার দিকে তাকালেন কারণ তিনি একটি বিস্ফোরণ আশা করছিলেন। রাতের পর রাত তিনি বাইরে চলে গেলেন। অন্যদিকে রাতের পর রাত মহিলা বাড়িতে বসে রইলেন, কিন্তু মনে মনে এমন ছবি আঁকলেন যেন তার স্বামী তার পাশে পুরনো চেয়ারটিতে বসে আছেন। তিনি চেয়ারে বসেছিলেন না, কিন্তু তিনি এমন একটি প্রতিবিম্ব আপন মনে তৈরি করলেন যেন তার স্বামী সেই আগের মতোই তার পাশে বসে বই পড়ছেন। মনশ্চক্ষুতে তিনি যেন দেখতে পাচ্ছিলেন যে স্বামী বাড়ির চারপাশে অলসভাবে বিচরণ করছেন, রং করছেন এবং এটা সেটা এখানে ওখানে ঠিকঠাক করছেন আগের মতোই।
এমনকি তিনি এমন ছবিও মনে মনে কল্পনা করলেন যেন তার স্বামী সেই বিবাহের প্রথম দিনগুলোতে যেমন থালা বাসন রোদে শুকোতেন এখনও তেমনটি করছেন। মনশ্চক্ষুতে যেন তিনি দেখতে পাচ্ছেন তিনি আর স্বামী একত্রে গল্ফ খেলছেন এবং মনের আনন্দে দুজনে দীর্ঘ ভ্রমণ করছেন, কারণ একদিন সত্যিই তারা প্রমোদ ভ্রমণ করেছিলেন। এমন সুন্দর একটি ছবি তিনি খুব স্থিরভাবে স্মৃতিতে ধরে রেখেছিলেন এবং একদিন রাতে সত্যিই তার স্বামী সেই পুরনো চেয়ারটিতে বসেছিলেন। পুরোপুরি নিশ্চিত হবার জন্য তিনি দুবার সেদিকে তাকালেন এবং তার মনে হলো যে ছবি তিনি কল্পনা করেছিলেন এ যেন তার থেকেও বাস্তব। কিন্তু সম্ভবত এই ছবি অঙ্কিতকরণই একটি বাস্তবতা, কারণ যে কোনোভাবেই হোক সত্যিকারের লোকটি সেখানে বসেছিলেন। কখনো কখনো তিনি বাইরে যেতেন, কিন্তু অনেক অনেক রাত্রে তিনি তার ওই চেয়ারে বসতেন। তারপর তিনি তার সামনে পড়তে শুরু করেন যেন সেই হারানো দিনগুলোর মতোই। তারপর এক রৌদ্রোজ্জ্বল শনিবারের দুপুরবেলায় জিজ্ঞেস করলেন, গল্ফ খেলার বিষয়ে তুমি কি বলো? দিনগুলো সুখ স্বচ্ছন্দেই কেটে গেল, যে পর্যন্ত না তিনি বুঝতে পারলেন যে ৯০তম দিনটি এসে উপস্থিত হয়েছে। তাই সেই সন্ধ্যায় তিনি স্বামীকে আস্তে করে জানালেন, বিল, আজ হলো ৯০তম দিন। বিব্রত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, ৯০তম দিন? তুমি কি বোঝাতে চাইছো? কেন, তোমার মনে পড়ছে না? বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হবার আগে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে আমরা রাজি হয়েছিলাম, আর আজ সেই বিশেষ দিন। মুহূর্তের জন্য তিনি স্ত্রীর প্রতি তাকালেন, তারপর খবরের কাগজের পাতা উল্টিয়ে নিজের মুখ লুকালেন এবং বললেন, বোকার মতো কথা বলো না। আমি সম্ভবত তোমাকে ছাড়া চলতেই পারছিলাম না। তুমি কোথা থেকে এ ধারণা পেলে যে আমি তোমাকে ছেড়ে যাচ্ছিলাম? ফর্মুলাটি নিঃসন্দেহে একটি শক্তিশালী কৌশল হিসেবে প্রমাণিত হয়েছিল। তিনি প্রার্থনা করেছিলেন, প্রার্থনার বিষয়টিকে মনে চিত্রিত করেছিলেন এবং শেষ পর্যন্ত প্রার্থিত বিষয়টি বাস্তবে পরিণত হয়েছিল। প্রার্থনা শক্তি যেমন তার সমস্যার সমাধান করেছিল, তেমনি তার আমি এমন অনেকের সম্পর্কেই জানি যারা সাফল্যের সাথে এই কৌশলটি প্রয়োগ করেছেন, এবং তা যে শুধু তাদের ব্যক্তিগত কাজেই করেছেন তা নয়, ব্যবসায়িক কাজেও এর সাফল্য প্রমাণিত হয়েছে। যখন আন্তরিকভাবে এবং বিচক্ষণতার সাথে এমন অবস্থায় বিষয়টি কাজে লাগাই, তখন তার ফল এমনই চমৎকারভাবে পাওয়া যায় যে একে অবশ্যই তখন একটি সুফলদায়ী প্রার্থনা পদ্ধতি হিসেবে মূল্যায়ন করতে পারি। মানুষ যখন এই পদ্ধতিকে গুরুত্বের সাথে এবং সত্যিকারভাবে কাজে লাগান, এর ফলাফল দেখে তারা বিস্মিত হয়ে যান। শিল্পপতি সম্মেলনের এক সান্ধ্যভোজে স্পিকারের কাছাকাছি টেবিলে আমি বসেছিলাম। ঠিক একজন লোকের পরেই আরও যদি একটু দৃষ্টিকটু দিক সেটা, কিন্তু লোকটি খুব পছন্দসই। কিন্তু আমার মনে হলো একজন প্রচারকের সান্নিধ্যে তিনি একটু আক্ষেপ বোধ করছিলেন, যা স্পষ্টতই তার বাঞ্ছিত সঙ্গ ছিল না। খাবারের সময় তিনি কিছু ধর্ম সংক্রান্ত শব্দ ব্যবহার করলেন, কিন্তু তা একত্রে ধর্মীয় বিধিমালায় দাঁড় করানো যায় না। প্রতিটি শব্দ বিদারণের পরপরই তিনি ক্ষমা প্রার্থী হলেন, কিন্তু আমি তাকে উপদেশ দিলাম যে আমি আগে ওসব শব্দগুলো শুনেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে বাল্য বয়সে তিনি গির্জার একজন সেবক ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি পালিয়ে এসেছিলেন। সেই পুরনো কাহিনী তিনি আমাকে শোনালেন, যা আমি সারা জীবনে বহুবার শুনেছি এবং যা এখনো অনেকেই সম্পূর্ণ নতুনভাবে এমন পলায়নের ঘটনা ঘটাবে এবং বলবে, যেমন আমি যখন বালক ছিলাম আমার পিতা আমাকে রবিবারের স্কুলে এবং গির্জায় যেতে এবং ধর্মীয় পাঠগুলো আকণ্ঠ মুখস্থ করতে বাধ্য করেছে। কাজে আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম তখন আমাকে আর এসব শিক্ষা গ্রহণ করতে হয়নি এবং সেই থেকে আমাকে কদাচিৎ গির্জায় যেতে হয়েছে। তারপর এই লোক পর্যবেক্ষণ করে দেখলেন যে সম্ভবত তার আবার গির্জায় যাওয়া আসা শুরু করা উচিত। যেহেতু তিনি বুড়ো হয়ে যাচ্ছেন, এখানে আমি একটু মন্তব্য করলাম যে গির্জায় গিয়ে যদি একটি সিট খুঁজে পান তবে আপনি ভাগ্যবান। তাতে তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি কখনো ভেবে দেখেননি যে মানুষ আজকাল আর গির্জায় যায় কি না।
আমি তাকে বললাম, অনেক মানুষ এখন প্রতি সপ্তাহে গির্জায় যায় এবং দেশে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঘন ঘনই যায়। আমার কথা শুনে তিনি অনেকটা দমে গেলেন। লোকটি ছিলেন মধ্যম আকারের ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান এবং তিনি আমাকে বলেই ফেললেন যে গত বছর তার ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা গ্রহণ করেছে। আমি তাকে বললাম যে আমি অন্তত গুটিকতক গির্জার খবর জানি যে তাদের পাওয়া আপনার পাওয়ার থেকে বেশি। কথাটি আসলে তার উদর গহ্বরে দারুণভাবে আঘাত করল এবং গির্জার প্রতি তার কতটা শ্রদ্ধা ভক্তি তা খুব দ্রুত বুঝতে পারলাম। তাকে বললাম যে হাজার হাজার ধর্মীয় বই বিক্রি হয়ে গেছে, যার সংখ্যা অন্যান্য বইয়ের চেয়ে বেশি। হয়তো আপনার অর্থাৎ গির্জার লোকেরা কোন বল নৃত্যের মতোই জমায়েত হয়েছেন ওখানে। বেশ অমার্জিত ভাষায় লোকটা কথাগুলি বললেন। এই মুহূর্তে অন্য একজন লোক আমাদের টেবিলের কাছে আসলেন এবং গভীর আগ্রহের সাথে আমাকে বললেন যে বিস্ময়কর কিছু একটা তার জীবনে ঘটেছে। তিনি বললেন যে মানসিকভাবে খুবই অবসাদগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি, কারণ কোনো কিছুই ঠিকঠাক মতো চলছিল না। মনে মনে স্থির করলেন যে সপ্তাহ খানেকের কিংবা কিছু বেশি সময়ের জন্য তিনি বাইরে যাবেন এবং এই উপলক্ষে আমার লেখা একটি বই পড়বেন, যে বইয়ে বাস্তবসম্মতভাবে কিছু কৌশল সম্বন্ধে রেখাপাত করা হয়েছিল। তিনি জানালেন যে বইটির বিষয়বস্তু তার মনে এই প্রথম একটি সন্তুষ্টজনক অবস্থা এনে দেয় এবং তিনি শান্তি অনুভব করেন। তার ব্যক্তিগত সম্ভাবনাগুলির জন্য বইটি তাকে উৎসাহিত করে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার কষ্টকাঠিন্যের সঠিক জবাব পাওয়া যায় ধর্মের বাস্তব প্রয়োগের মধ্যে। সুতরাং তিনি বললেন যে আপনার বইয়ে উপস্থাপিত ধর্মীয় নীতিমালাগুলো আমি চর্চা করতে শুরু করে দিয়েছি। আমি বিশ্বাস করতে শুরু করেছি এবং নিশ্চিত হয়েছি যে উদ্দেশ্যগুলো আমি সম্পন্ন করার জন্য চেষ্টা করেছিলাম সেগুলো সম্পন্ন হতে পারে একমাত্র বিধাতার সাহায্য বলে। একটি অদ্ভুত অনুভূতি এলো আমার মধ্যে যে আমার সবকিছু যথাযথভাবে সম্পন্ন হতে চলেছে এবং তখন থেকে আমার মনে হলো যে কোনো কিছুই আর আমাকে বিপর্যস্ত করতে পারবে না। আমি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম যে সব কিছু ঠিকঠাক মতো হতে যাচ্ছে। কাজেই আমার ভালো ঘুম হতে লাগলো এবং আমি ভালো অনুভব করতে লাগলাম। আমি এমনই অনুভব করতে লাগলাম যেন আমি বুঝি কোনো বলকারক ঔষধ খেয়েছি। আমার নতুন জ্ঞান এবং আধ্যাত্মিক কৌশলাদির চর্চাই হলো সন্ধিকাল। যখন তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার টেবিলের সঙ্গীটি, যিনি এতক্ষণ এসব কথা শুনছিলেন, বললেন, এর আগে জীবনে কখনো এমন কথা শুনিনি। ওই লোকটি যে ধর্মীয় বিষয়ে কথাগুলি বললেন তা যেমন সুখের তেমনি তা কার্যকরও বটে, আর এমনভাবে কখনোই তা আমার সামনে উপস্থিত হয়নি। তিনি এমন ধারণা ব্যক্ত করলেন যে ধর্ম প্রায় বিজ্ঞানের মতোই, যা প্রয়োগ করে আপনি আপনার স্বাস্থ্য উন্নত করতে পারেন এবং আপনার কাজে কর্মেরও উন্নতি ঘটাতে পারেন। আমি ধর্মকে কখনো ওভাবে চিন্তা করিনি। তারপর আরও বললেন, কিন্তু আপনি জানেন কি আমার কিসে আঘাত করেছিল? লোকটির মুখের উপর তার অদ্ভুত দৃষ্টি। এখন দেখুন সেই কৌতুকজনক ঘটনাটি কি। যখন আমার টেবিলের সঙ্গীটি ওই উক্তিটি করলেন, আবার সেই একই দৃষ্টি তার মুখের ওপর দেখা গেল। প্রথমবার তিনি ধারণা পাচ্ছিলেন যে ধর্মীয় বিশ্বাস পবিত্র উপাদান কিছু একটা নয়, কিন্তু সাফল্যের সাথে বাঁচার একটি বৈজ্ঞানিক পন্থা মাত্র। সরাসরি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সরাসরি লক্ষ্য করেছিলেন যে প্রার্থনার বাস্তব এবং কার্যকারী শক্তি কতখানি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে প্রার্থনা এবং একটি ব্যাপার যে ভাইব্রেশনের মাধ্যমে তা একজন থেকে আরেকজনের কাছে এবং বিধাতার কাছেও পাঠানো সম্ভব। সারা বিশ্বমণ্ডল ভাইব্রেশনের আওতাধীন। একটি টেবিলের অণুর মধ্যেও ভাইব্রেশন বর্তমান। বায়ুমণ্ডল ভাইব্রেশনে ভরপুর। মানুষের মধ্যেকার প্রতিক্রিয়াও ভাইব্রেশনের ফলেই হয়ে থাকে। যখন আপনি অন্য একজনের জন্য প্রার্থনা প্রেরণ করেন, তখন আপনি আপনার আধ্যাত্মিক জগতের সহজাত শক্তিকেই কাজে লাগান।
আপনি তখন আপনার নিজের মধ্য থেকে আরেকজনের মধ্যে প্রেম, অসহায়তা, সহানুভূতি সম্পন্ন সহযোগিতা, শক্তিযুক্ত জ্ঞান এসব পরিবাহিত করেন এবং এই পদ্ধতিতে আপনি আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডীয় ভাইব্রেশনকে জাগিয়ে তুলেছেন, যার মধ্য দিয়ে বিধাতা আপনার প্রার্থনার বস্তুগুলো পাঠিয়ে দেন। এই মূল তত্ত্বটি নিয়ে আপনি একটি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, দেখবেন কেমন এর বিস্ময়কর ফল। উদাহরণস্বরূপ আমার একটি অভ্যাস আছে এবং প্রায়ই আমি তা ব্যবহার করি। অভ্যাসটি হলো, যখন কোনো লোকজনের পাশ দিয়ে যাই তখন আমি তাদের জন্য প্রার্থনা করি। একবার পশ্চিম ভার্জিনিয়ার মধ্য দিয়ে ট্রেনে করে যাওয়ার সময় অদ্ভুত একটি চিন্তা আমার মনে উপস্থিত হয়েছিল। স্টেশন প্রাঙ্গণে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখি আমি। ঠিক তখনই আমাদের ট্রেনটি সামনে এগুতে থাকে এবং লোকটি দৃষ্টির আড়ালে চলে যায়। আমার কাছে মনে হলো যে লোকটিকে আমি জীবনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো দেখেছিলাম। তার এবং আমার জীবনের মধ্যে হালকা একটি স্পর্শ যেন অনুভূত হলো, মাত্র এক মুহূর্ত ভগ্নাংশ সময়ের জন্য। সে সময় চলে গেল তার রাস্তায় আর আমি গেলাম আমার রাস্তায়। আমি বিস্মিত হয়ে গেলাম যে কিভাবে তার জীবনটা আরো সাজানো গোছানো হবে। তারপর আমি লোকটির জন্য মঙ্গলজনক প্রার্থনা করলাম যাতে লোকটির জীবন আশীর্বাদে পূর্ণ হতে পারে। ট্রেনটি চলছে, পেছনে ফেলে যাচ্ছি কত লোক, দেখতে দেখতে সবার জন্যই প্রার্থনা করতে থাকলাম। দেখলাম এক কৃষক জমি চাষ করছে। বিধাতার কাছে প্রার্থনা করলাম যেন সে ভালো ফসল ঘরে তুলতে পারে। এরপর দেখলাম এক মাকে কাপড় শুকোতে দিচ্ছে। ধোয়া কাপড় চোপড়ের লম্বা লাইন দেখে বুঝলাম মহিলাটির পরিবার বেশ বড় সড়ো। ক্ষণিক দৃষ্টিতে তার মুখে প্রভাটুকু দেখলাম এবং যেভাবে তিনি বাচ্চাদের কাপড় চোপড় নাড়াচাড়া করছিলেন তা আমাকে বলে দিল যে তিনি সত্যি সুখী জীবন যাপন করছেন। আমি তার জন্য প্রার্থনা করলাম যেন তিনি সুখী জীবন যাপন করতে পারেন, যেন তার স্বামী তার প্রতি বিশ্বস্ত থাকেন এবং তিনিও যেন তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন। আমি আরও প্রার্থনা করলাম যেন তাদের পরিবারটি হয় একটি ধর্ম অনুরাগী পরিবার এবং যেন বাচ্চাগুলো শক্ত, সামর্থ্যবান, সম্মানজনক যুবক যুবতী হিসেবে বেড়ে ওঠে। এক স্টেশনে দেখলাম এক লোক অর্ধ ঘুমন্ত অবস্থায় দেওয়ালে হেলান দিয়ে বসে আছে এবং আমি প্রার্থনা করলাম যেন লোকটি জেগে উঠে এবং ওই অবস্থা থেকে মুক্তি পায় এবং ভালো কোনো ফল লাভ করতে পারে। তারপর আমরা আরেকটি স্টেশনে থামলাম এবং সেখানে দেখতে পেলাম খুব সুন্দর একটি বালক যে পাজামাটি পরে আছে তার একটি পা আরেকটি পা থেকে আলাদা। গলার কাছে শার্টটি খোলা, পরে থাকা সোয়েটারটি এত বড় যে বেখাপ্পা লাগছিল। চুল উস্কো খুস্কো, মুখাবয়ব নোংরা। একটি ললিপপ চুষছিল সে এবং তাই নিয়েই খুব ব্যস্ত ছিল। আমি তার জন্য প্রার্থনা করলাম এবং যেই ট্রেনটি যাবার জন্য নড়ে উঠেছে ঠিক তখন সে আমার দিকে চোখ তুলে তাকালো এবং মন কেড়ে নেওয়ার মতো সুন্দর হাসিটি উপহার দিল। আমি জানতাম আমার প্রার্থনা তার মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং আমি তার দিকে হাত নাড়লাম, সেও হাত নেড়ে জবাব দিল। আমি জানি খুব সম্ভবত জীবনে কোনো দিন ছেলেটির সাথে আর দেখা হবে না, কিন্তু আমাদের উভয়ের জীবন একে অপরকে ছুঁয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য। যখন এই ছোট্ট ব্যাপারটি ঘটে সেই সময় পর্যন্ত আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু হঠাৎ করেই সূর্য মেঘের ঘোমটা সরিয়ে উঁকি মারল, চারিদিক উদ্ভাসিত করে। আমার মনে হলো ছেলেটির হৃদয়ও তদ্রূপ আলোয় উজ্জ্বল হয়েছিল, কারণ ভিতরের আলোক ছটা তার মুখের ওপর ঠিকরে পড়েছিল। আনন্দে ভরে গিয়েছিল আমার মন। আমি নিশ্চিত যে ছোট্ট ঘটনাটি ঘটল তার পেছনে ছিল বিধাতার শক্তি, যা চক্রাকারে ঘটছিল এবং আমার ও ছেলেটির মধ্যে আবার ফিরে যাচ্ছিল বিধাতার কাছে, এবং আমরা সার্বিকভাবে প্রার্থনা শক্তির মুগ্ধকর বন্ধনে বাঁধা। প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ কাজ হল সৃজনশীল ধারণাগুলোর উদ্দীপনা স্বরূপ কাজ করা। মনের মধ্যে যে সম্পদগুলো আমাদের আছে একটি সফল জীবনযাপনের জন্য তার সবই প্রয়োজন।
সচেতনতার মধ্যে ওই ধারণাগুলো উপস্থিত থাকে, যেগুলো যখন বের হয়ে আসে এবং যথাযথভাবে কার্যে পরিণত হওয়ার জন্য একত্রে সুযোগ প্রদান করে, তখন সেগুলো যে কোনো পরিকল্পনা বা যে কোনো কাজের দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করার জন্য একটি সফল কার্য পরিচালনা করে। যখন বাইবেলের নিউ টেস্টামেন্ট বলে বিধাতার রাজ্য তোমার মধ্যেই, উক্তিটি আমাদের জানিয়ে দেয় যে বিধাতা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মনে এবং ব্যক্তিত্বে সমস্ত সম্ভাবনাময় শক্তিগুলোকে এবং সামর্থ্যগুলোকে, যেগুলো একটি সফল জীবনযাপনের জন্য আমাদের দরকার, তা সবই তিনি স্থাপন করে রেখেছেন। সেসব শক্তি সামর্থ্যগুলোকে একটু স্পর্শ করার জন্য এবং উন্নত করার জন্য সেই সম্ভাবনাময় বিধাতা প্রদত্ত শক্তি আমাদের মধ্যে সব সময় থেকেই যাচ্ছে। উদাহরণস্বরূপ, আমার চেনা জানা এক লোক ব্যবসার সাথে জড়িত এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের 4 জন নির্বাহীর তিনি একজন। নিয়মিত বিরতির সময় এই লোকগুলো একটি বিশেষ সভায় মিলিত হতেন এবং তার নাম এরা দিয়েছিলেন ধারণ সভা, এবং এর উদ্দেশ্য ছিল তাদের 4 জনের মনে উদিত যে কোনো সৃজনশীল ধারণার একে একে উত্থাপন করা। এই সভার জন্য তারা যে কক্ষটি ব্যবহার করতেন সেখানে কোনো টেলিফোন থাকতো না, কোনো বৈদ্যুতিক সংকেত যন্ত্র ছিল না এবং অথবা কোনো সাধারণ অফিসিয়াল সরঞ্জামও ছিল না। সকল জানালা এমনভাবে সাঁটা ছিল যে রাস্তার শব্দ বেশিরভাগই ভেতরে ঢুকতে পারত না। সভা শুরু হবার আগে 4 জনের এই দলটি অন্তত 10 মিনিট নীরবতা পালন করতেন এবং ধ্যানের মধ্যে কাটাতেন। তারা এমনভাবে বিধাতাকে মনে মনে কল্পনা করতেন যেন সত্যি সত্যি তাদের কল্পনা কার্যকরী করে দিচ্ছেন। প্রত্যেকেই তাদের নিজস্ব ভাবমত নীরব প্রার্থনায় নিশ্চিত করতেন যেন বিধাতা তাদের ব্যবসার প্রয়োজনীয় সমস্ত যথার্থ ধারণাগুলো মন থেকে উৎসারিত করেন। নীরব সময়টুকু পার করে সবাই কথা বলতে আরম্ভ করতেন এবং তাদের মনে কার কি ধারণা আসলো তা একে একে প্রকাশ করতেন। ধারণাগুলোর একটি তালিকা কাগজের ওপর লেখা হতো এবং টেবিলের ওপর ফেলা হতো। কাউকেই কারো মতের বিরুদ্ধে সমালোচনা করতে দেওয়া হতো না এবং এমন একটি বিশেষ সন্ধিক্ষণে কারণ যুক্তিতর্ক সৃজনশীল চিন্তা ভাবনাকে ব্যাহত করতে পারত। কার্যগুলো একত্র করা হতো এবং প্রত্যেককেই পরবর্তী সভার জন্য মূল্যায়ন করা হতো। কিন্তু প্রার্থনা শক্তি বলে উদ্দীপিত এটা ছিল তাদের একটি ধারণা উত্থাপন সভা। যখন অধিক হারে উত্থাপিত যে সমস্ত ধারণাগুলো নিয়ে এই অনুশীলনটি শুরু হয়েছিল সেগুলো কিন্তু প্রথম দিকে বিশেষ মূল্যবান বলে প্রমাণিত হয়নি, কিন্তু ওই ধরনের সভা চলতে চলতে ভালো ধারণাগুলো আনুপাতিক হারে বাড়তে থাকে। এখন তাদের অনেক ভালো ভালো মন্ত্রণা, যেগুলো পরবর্তীতে তাদের বাস্তব মূল্য নিশ্চিত রূপে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে একজন নির্বাহী ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমরা আমাদের অন্তর্দৃষ্টি নিয়ে এ পর্যন্ত এসেছি, যা শুধুমাত্রই যে আমাদের স্থিতিপত্র দেখায় তা নয়, কিন্তু আমরা আত্মবিশ্বাসের নতুন অনুভূতিও এ থেকে লাভ করেছি। অধিকন্তু আমাদের 4 জনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সখ্যতার গভীর অনুভূতিও এর মধ্যে নিহিত আছে এবং তা ওই সংস্থার অন্যান্যদের মধ্যে বিস্তার লাভ করেছে। কাজেই বলতে চাই যে কোথায় সে সেকেলে ব্যবসায়ী যে নাকি বলে বেড়ায় যে ধর্ম হলো একটি তাত্ত্বিক বিষয় মাত্র, ব্যবসা বাণিজ্যে এর কোনো স্থান নেই বা মূল্য নেই। আজকের দিনে যে কোনো সফল ও যোগ্য ব্যবসায়ী তার উৎপাদন ক্ষেত্রে সর্বশেষ এবং সবচেয়ে পরীক্ষিত পদ্ধতিটিই যে কাজে লাগাবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এই পদ্ধতি তিনি পণ্য বিতরণ এবং প্রশাসনের কাজেও লাগাবেন এবং অনেকেই আজ এটা আবিষ্কার করেছেন যে দক্ষতা বাড়ানোর যত রকম পদ্ধতি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম পদ্ধতি হল প্রার্থনা শক্তির প্রয়োগ। সতর্ক লোকেরা সব জায়গাতেই প্রার্থনা শক্তি প্রয়োগ করে, সেই সাফল্যই খুঁজে বেড়াচ্ছেন এবং তারা বুঝতে পারছেন যে তাদের ভালো লাগছে।
তারা ভালোভাবে কাজকর্ম করতে পারছেন, ভালো কিছু করতে পারছেন, ভালো ঘুম হচ্ছে তাদের, অর্থাৎ সবকিছুই ভালো হচ্ছে। আমার এক বন্ধু গ্রোভ প্যাটারসন টলিভোভলেভের সম্পাদক, অসাধারণ প্রাণশক্তিতে ভরা এক মানুষ। তিনি বলেন যে প্রার্থনা পদ্ধতি প্রয়োগের ফলে তার দৈহিক শক্তি আংশিক হলেও খুব ভালোভাবে সুফল প্রদান করে। উদাহরণস্বরূপ তার পছন্দ হল প্রার্থনা করার মধ্য দিয়ে ঘুমিয়ে পড়া, কারণ তিনি বিশ্বাস করেন যে ঠিক প্রার্থনা করার সময় তার অবচেতন মন সবচেয়ে বেশি শিথিল অবস্থায় থাকে, আর অবচেতন অবস্থাতেই আমাদের জীবন বিরাটভাবে পরিচালিত হয়ে থাকে। যদি আপনি অবচেতন মনের সর্বোচ্চ শিথিল অবস্থায় একছিটে প্রার্থনাও করতে পারেন, দেখবেন প্রার্থনার মধ্যে কত শক্তিশালী ফল নিহিত রয়েছে। মিস্টার প্যাটারসন মৃদু হাসতে হাসতে বললেন, একবার আমি এক বিরক্তিকর অবস্থায় পড়েছিলাম, কারণ প্রার্থনা করার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আসলে আমি বিষয়টি ওইভাবে আগের মতোই পেতে চাইছি। তুলনাহীন অনেক প্রার্থনা পদ্ধতির প্রতি আমার মনোযোগ আকর্ষণ করেছে, কিন্তু এর মধ্যে যেটি সবচেয়ে ফলপ্রদ তার পক্ষে যুক্তি দেখিয়ে ফ্র্যাঙ্ক লব্যাক তার চমৎকার বইতে বলেছেন, প্রার্থনা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। আমি এই বইটিকে প্রার্থনার ওপর রচিত সবচেয়ে বাস্তবাদুক বই বলে গণ্য করি, কারণ এই বইটি একেবারে নতুন ধরনের প্রার্থনা কৌশলগুলো বর্ণনা করেছে, যেগুলো সত্যিই কার্যকর। ডক্টর লব্যাক বিশ্বাস করেন যে প্রার্থনা থেকেই সত্যিকারের ক্ষমতা উৎপন্ন হয়। তার প্রার্থনা পদ্ধতির একটি হল রাস্তায় হাঁটাহাঁটি করা এবং চলমান মানুষের প্রতি প্রার্থনা ছুঁড়ে দেওয়া। এই ধরনের প্রার্থনাকে তিনি হঠাৎ দৃপ্ত প্রার্থনা নামে আখ্যায়িত করেছেন। পথচারীদের প্রতি এ যেন প্রার্থনা বোমা নিক্ষেপের মতো। অদ্ভুত এ বোমার মধ্য দিয়ে তিনি তাদের প্রতি তার শুভেচ্ছা এবং ভালোবাসাই যেন পাঠিয়ে দিতেন। তিনি বলেন যে লোকজন তাকে পাশ কেটে যাচ্ছে আর তিনি তাদের প্রতি প্রার্থনা ছুঁড়ে দিচ্ছেন, আর প্রায়ই যা ঘটছে তা হলো ওই লোকগুলো চারিদিকে চোখ ফেরাতো এবং আমার দিকে তাকিয়ে হাসতো। বৈদ্যুতিক শক্তির মতোই কিছু নিঃসরিত হচ্ছে এটা তারা উপলব্ধি করত। একদিন এক বাসে তিনি তার যাত্রী সঙ্গীদের দিকে এমনিভাবে প্রার্থনা ছুঁড়ে দিলেন। আর একদিন তিনি বাসে এক যাত্রীর পেছনে বসেছিলেন। লোকটিকে দেখতে খুবই বিষণ্ণ লাগছিল। লোকটি যখন বাসে ঢোকে তিনি তার মুখের গোমড়া ভাবটি লক্ষ্য করেছিলেন। তিনি লোকটির উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপক এবং বিশ্বাসের প্রার্থনা প্রেরণ করতে থাকলেন। এমন বিশ্বাস নিয়ে তা করতে থাকলেন যেন তার প্রার্থনা বিষণ্ণ লোকটিকে ঘিরে ফেলেছে এবং তা তার মনের অভ্যন্তরে প্রবেশ করছে। হঠাৎ করেই লোকটি তার মাথার পেছন দিকটা মৃদু ঠুকতে থাকলেন এবং যখন তিনি বাস থেকে নেমে গেলেন লক্ষ্য করলাম তার মুখের সেই গোমড়া ভাবটি আর নেই, বরং সেখানে স্থান পেয়েছে সুন্দর মৃদু হাসি। ডক্টর লব্যাক বিশ্বাস করেন যে তিনি প্রায় লোকজনে ভরা গাড়ি বা বাসের ভেতরের এবং সেখানকার চারিদিকের পরিবেশ ভালোবাসা এবং প্রার্থনার দ্বারা ঘিরে ফেলার পদ্ধতি প্রয়োগে সম্পূর্ণরূপে বদলে ফেলতেন এবং পারতেনও। একবার পুলম্যান ক্লাবের এক গাড়িতে অর্ধমাতাল এক লোক একেবারে উগ্রচণ্ডী এবং নিষ্ঠুর এমনভাবে কথা বলছিলেন যেন উনি কেউ একজন কেউকেটা, এবং স্বাভাবিকভাবেই নিজেকে বিরক্তিকর করে তুলছিলেন। আমি বুঝতে পারছিলাম যে গাড়ির কেউ আর তাকে পছন্দ করছিল না। গাড়িটি যখন অর্ধেক পথ পার হয়ে এলো তখন মনে মনে স্থির করলাম ফ্র্যাঙ্ক লব্যাকের পদ্ধতিটি একটু যাচাই করে দেখব। সুতরাং আমি তার জন্য প্রার্থনা করা শুরু করলাম। ইতিমধ্যে লক্ষ্য করলাম তার মধ্যে একটু ভালো লক্ষণ দেখা যাচ্ছে এবং আমি তার প্রতি শুভেচ্ছা পাঠাতে থাকলাম। খুব দেরি হয়নি, মনে হলো যেন সুস্পষ্ট কারণ ছাড়াই লোকটি আমার দিকে ফিরে তাকালেন এবং রাগ বিদ্বেষহীন এক সুন্দর হাসি আমাকে উপহার দিলেন এবং অভিবাদন করার ভঙ্গিতে হাতটি তুললেন। কাজেই এ কথা বিশ্বাস করার পেছনে প্রতিটি যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য যে প্রার্থনা কার্যকরভাবেই তার কাছে পৌঁছেছে। ঠিক এই কারণে যখন শ্রোতাদের কাছে আমি কোনো বক্তব্য রাখি তার আগে সবাইকে বলি, আপনারা উপস্থিত লোকেদের জন্য প্রার্থনা করুন আর ভালোবাসার মনোভাব ও শুভেচ্ছা তাদের প্রতি বর্ষণ করুন। কখনো কখনো আমি শ্রোতাদের মধ্য থেকে এক বা দুজন লোক নির্ধারণ করি যাদের দেখে মনে হয় এরা খুব বিমর্ষ বা এমনকি বিরোধী মনোভাবাপন্ন।
আমি বিশেষ করে তাদের প্রতি আমার প্রার্থনা এবং শুভেচ্ছার মনোভাব প্রেরণ করি। সম্প্রতি দক্ষিণ পশ্চিমের এক শহরে চেম্বার অফ কমার্সের বাৎসরিক নৈশভোজে যখন আমি বক্তব্য রাখছিলাম, তখন শ্রোতামণ্ডলীর মাঝে একজনকে আমার দিকে গোমরা মুখ করে তাকিয়ে থাকতে দেখি। আমি সব মিলিয়ে এটা এমন সম্ভব হতে পারে যে তার মুখের ভাবে এমন কিছু প্রকাশ পাইনি যা কোনোভাবেই আমার সাথে সম্পর্কিত, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে আমার বিরুদ্ধ ভাবাপন্ন কথা বলতে শুরু করার আগে আমি তার জন্য প্রার্থনা করলাম এবং ধারাবাহিকভাবে কিছু প্রার্থনা ও শুভেচ্ছার মনোভাব তার প্রতি ছুঁড়ে দিলাম। যখন কথা বলছিলাম ঠিক একই সাথে ওই প্রার্থনা পদ্ধতিটিও চালিয়ে যাচ্ছিলাম। সভা যখন শেষ হয়ে গেল, চারিদিকে সবার সাথে করমর্দন করছি, হঠাৎ করেই আমার হাতটি আশ্চর্যজনকভাবে কারো দ্বারা ধৃত হলো, আর আমি ওই লোকটির মুখের দিকে তাকিয়ে থাকলাম। খোলামেলাভাবে হাসছিলেন লোকটি। লোকটি বললেন, আন্তরিকভাবে বলছি, এ সভায় যখন এলাম তখন সত্যি আমি আপনাকে পছন্দ করতে পারিনি। ধর্মপ্রচারকদের আমার একদম পছন্দ নয়, এবং আপনাকে অর্থাৎ একজন পুরোহিতকে আমাদের চেম্বার অফ কমার্সের নৈশভোজে বক্তা হিসেবে দেখে পছন্দ না করার কোনো কারণও দেখিনি। আমি এটাই আশা করছিলাম যে আপনার বক্তব্য কোনো রকম সাফল্য পাবে না এখানে। যা হোক, যেহেতু আপনি এমন কিছু বলেছেন, মনে হচ্ছে তা আমাকে স্পর্শ করেছে। নতুন এক মানুষের মতো মনে হচ্ছে নিজেকে। শান্তির এক অদ্ভুত অনুভূতি হলো আমার। আমি নিবিড়ভাবে এটাকে ধরে রাখব। আমি আপনাকে পছন্দ করি। আমার বক্তব্যের মধ্যে এর প্রভাব ছিল তা নয়, এটা ছিল প্রার্থনা শক্তির নিঃসরণ। আমাদের মস্তিষ্কে প্রায় 2 বিলিয়ন ক্ষুদ্র ব্যাটারির সংগ্রহ রয়েছে। মানুষের মস্তিষ্ক প্রার্থনা ও চিন্তা শক্তির দ্বারা সেই শক্তিকে অন্যদের মধ্যে প্রেরণ করতে পারে। মানুষের শরীরে চুম্বক শক্তি বাস্তবিকভাবে পরীক্ষিত হয়েছে। আমাদের হাজার হাজার প্রেরক কেন্দ্র রয়েছে। যখন প্রার্থনার দ্বারা এগুলো এসে উপস্থিত হয়, তখন একজনের মধ্য দিয়ে বিস্ময়কর ক্ষমতা বা শক্তি বয়ে যাওয়া সম্ভব, এবং মানুষ থেকে মানুষে তা সঞ্চালনও করা যায় প্রার্থনার দ্বারা। আমরা ক্ষমতা প্রেরণ করতে পারি, যা প্রেরণ এবং ধারণ কেন্দ্র উভয়ভাবেই কাজ করে থাকে। অ্যালকোহলে আসক্ত এক লোক ছিল। আমি তার সাথে অনেক দিন কাজ করেছিলাম। প্রায় 6 মাস ধরে লোকটি মাদক আখড়ায় কাটাচ্ছিলেন। ব্যবসায়িক যাত্রায় যাচ্ছিলেন লোকটি। ওই সময় এক মঙ্গলবার অপরাহ্নে প্রায় 4টের দিকে আমার মনে খুব জোরালোভাবে একটি বিষয় ছায়াপাত করল। আমার মনে হলো লোকটি খুব কষ্টের মধ্যে আছে। লোকটির ওই বিষয়টি আমার ভাবনার উপর দারুণ প্রভাব বিস্তার করেছিল। আমি অনুভব করলাম কিছু একটা আমাকে বিষয়টির দিকে টানছে। সবকিছু ছেড়ে ছুড়ে তার জন্য প্রার্থনা শুরু করলাম। আমি প্রায় আধ ঘন্টা প্রার্থনা করলাম। তারপর মনে হলো আমার মনে ছায়াপাত করা ধারণাটি একটু শিথিয়ে পড়েছে, এবং তারপর আমি প্রার্থনা চালিয়ে গেলাম না, ওখানেই থামলাম। কয়েকদিন পর তিনি আমাকে ফোন করলেন। বললেন, সারা সপ্তাহ আমি বোস্টনে ছিলাম এবং আমি আপনাকে জানাতে চাই যে আমি এখনও মাদকতায় ভুগছি, কিন্তু সপ্তাহের গোড়ার দিকে আমার সময়টা ছিল খুবই কঠিন। আমি জিজ্ঞেস করলাম, সময়টা কি মঙ্গলবারের বিকেল 4টে ছিল? অবাক হয়ে তিনি বললেন, কেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনাকে কে বলল? জবাবে বললাম, আমাকে কেউ বলেনি। তার মানে কোনো মানুষই আমাকে তা বলেনি। আমি তাকে মঙ্গলবার 4টের সময়কার অনুভূতির কথা বিস্তারিত বললাম এবং তাকে জানালাম যে আমি ওই সময় তার জন্য আধ ঘন্টা প্রার্থনা করেছি। কথা শুনে তিনি খুবই বিস্মিত হলেন এবং ব্যাখ্যা দিয়ে বললেন, আমি হোটেলে ছিলাম এবং বারের সামনে এসে নেমে যাই। আমার মধ্যে তখন এক ভয়ানক যুদ্ধ চলছিল যেন। আপনার কথাও ভেবেছি আমি, কারণ ওই অত্যন্ত খারাপ মুহূর্তে আপনার সাহায্য আমার একান্ত দরকার ছিল, এবং আমি প্রার্থনা করতে শুরু করি। প্রার্থনাগুলো শুরু হয়েছিল ওই লোকটার মধ্য থেকে, এবং তা আমার কাছে এসে পৌঁছেছে, এবং আমি তার জন্য প্রার্থনা করা শুরু করেছি।
আমাদের উভয়েরই প্রার্থনার মধ্য দিয়ে পরস্পর সংযুক্ত হয়েছিলাম এবং আমাদের দুইজনের মধ্যেকার প্রদক্ষিণ সমাপ্ত হওয়ার পর তা বিধাতার কাছে পৌঁছেছে এবং নিজের ওই কঠিন সংকট মোকাবিলার শক্তি ফিরে পাওয়ার আকারে তার এবং আমার প্রার্থনার উত্তর খুঁজে পেয়েছে। এবং তারপর কি করেছিলেন ওই লোকটি? তিনি গিয়েছিলেন একটি ঔষধের দোকানে এবং কিনেছিলেন এক বাক্স ক্যান্ডি এবং সবটুকুই তার খেয়ে ফেলেছিলেন একেবারে না থেমে। ওই যে কাজটি তিনি করলেন তা তাকে এমন সুন্দর এক অবস্থায় নিয়ে এলো যে তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বললেন, এ হলো প্রার্থনা এবং ক্যান্ডি। বিবাহিত এক যুবতী নারী আমার কাছে বললেন যে প্রতিবেশীদের প্রতি এবং বন্ধুদের প্রতি তার মন ঘৃণা, ঈর্ষা এবং বিদ্বেষে ভরা। তিনি খুব উদ্বিগ্নও ছিলেন। সব সময় তার বাচ্চাদের নিয়ে একটা বিরক্তিকর অবস্থার মধ্য দিয়ে তার সময় কাটত, এই ভেবে হয়তো তারা অসুস্থ হয়ে পড়বে, অথবা কোনো দুর্ঘটনা ঘটবে, অথবা স্কুলের পরীক্ষায় অকৃতকার্য হবে। তার জীবনটা ছিল নানা রকম মিশ্র কারুণ্যে ভরা এবং তা হল অসন্তুষ্টি, ভয়, ঘৃণা এবং নিরানন্দ। আমি জানতে চাইলাম যে সে কোনোদিন প্রার্থনা করেছে কিনা। জবাবে সে বলল, শুধু তখনই প্রার্থনা করি যখন আমি এই অবস্থাগুলোর ঘোর বিরোধী হয়ে উঠি, অর্থাৎ আমি তখন মরিয়া। কিন্তু আমি অবশ্যই স্বীকার করব যে আমার কাছে প্রার্থনা কোনো অর্থ বয়ে আনে না, কাজেই আমি ঘন ঘন প্রার্থনা করি না। আমি তাকে পরামর্শ দিয়ে বললাম যে সত্যিকারের প্রার্থনা অনুশীলনের মাধ্যমে সে তার জীবনকে বদলে ফেলতে পারে এবং তাকে আরও কিছু নির্দেশনা দিলাম যে কিভাবে ঘৃণ্য চিন্তাভাবনার পরিবর্তে ভালোবাসাপূর্ণ চিন্তাভাবনা সে সবার প্রতি প্রেরণ করতে পারে এবং ভীতিপূর্ণ চিন্তাভাবনার পরিবর্তে আত্মবিশ্বাসপূর্ণ চিন্তাভাবনা প্রেরণ করতে পারে। আমি তাকে আরও পরামর্শ দিলাম যেন তার বাচ্চারা স্কুল থেকে ফেরার সময় প্রার্থনা করে এবং প্রার্থনাগুলোকে এমন নিশ্চয়তার সাথে করে যেন বিধাতার রক্ষাত্মক মঙ্গল ভাবটির জন্যই যেন সব কিছু ভালোভাবে সম্পন্ন হচ্ছে। প্রথমে সে সন্দিহান হয়ে পড়েছিল, তারপর সে একজন অত্যন্ত আগ্রহী পক্ষ সমর্থনকারী হয়ে ওঠে এবং যতদূর জেনেছি যে সে নিয়মিত প্রার্থনা অনুশীলন করছে। সে গাছাড়াভাবে কিছু বইপত্র এবং পুস্তিকা ইত্যাদি পড়ে এবং প্রতিটি কার্যকরী প্রার্থনা শক্তি কৌশলগুলো অনুশীলন করে, আর ওই পন্থা অবলম্বন করে তার জীবনে একটা পরিবর্তন আসে। পরবর্তীতে বর্ণিত চিঠি থেকে আমি সব জানতে পারি। সম্প্রতি এ চিঠিখানি সে আমাকে লিখেছিল। চিঠিটি হলো, আমি অনুভব করি যে আমার স্বামী এবং আমার দুজনেরই গত কয়েক সপ্তাহে অদ্ভুত অবস্থার উন্নতি হয়েছে। আমার এই বিরাট উন্নতির তারিখটি হলো যে রাত্রে আপনি আমাকে বলেছিলেন যে যদি প্রার্থনা করো তবে প্রতিটি দিনই হবে চমৎকার। তাই কার্যত আমি আপনার সেই প্রার্থনার নিশ্চয়তা জ্ঞাপক অনুশীলন শুরু করি যে সকালে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে আজ দিনটি যাবে চমৎকার, এবং যেন নিশ্চিত হয়ে বলতে পারি যে সেই থেকে আমার কোনো কাজে বা মন খারাপ করার মতো দিন ছিল না। অবাক হওয়ার মতো বিষয় হলো যে সেই থেকে আসলেই আমার দিনগুলো পাল্টে যায়। যদিও খুব একটা স্নিগ্ধ যে হয়েছে তা নয়, আবার তুচ্ছ বিরক্তিগুলোও থেকে গেছে যেসব বরাবরই ছিল, কিন্তু আমার কাছে ঠিক মনে হচ্ছে ওসব এখন আমাকে আর মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে না। প্রতি রাত্রে যে বিষয়গুলোর জন্য আমি কৃতজ্ঞ সেগুলো আমার সারা দিনে ঘটেছে এবং আমার সময়কে সুখপ্রদ করেছে, তার একটি তালিকা তৈরি করি এবং তার ওপর প্রার্থনা নিবেদন করি। আমি জানি এই অভ্যাসটি ভালো কিছু বাছাই করে নেওয়ার জন্য এবং দুঃখজনক কিছু ভুলে থাকার জন্য আমার মনকে বিশেষ চালিকা শক্তি দান করেছিল। সত্যি কথা হলো, গত 6 সপ্তাহের মধ্যে একটি বাজে দিনেরও দেখা পাইনি আমি, এবং আমার মন বিবেক কারো সাথে হীনমন্যতা দেখাতে আমাকে প্রলুব্ধ করতে পারেনি, এবং ব্যাপারটি আমার কাছে বাস্তবিকই খুব বিস্ময়কর লাগছে। প্রার্থনা শক্তি প্রয়োগ করে সে বিস্ময়কর শক্তি আবিষ্কার করেছিল। আপনিও তা করতে পারেন। প্রার্থনা শক্তি প্রয়োগ করে কার্যকরী ফল পেতে পারেন। অনুকরণীয় 10টি নিয়ম আমি এখন আপনাদের বলবো। প্রথম, প্রতিদিন অন্তত কয়েক মিনিট সবকিছু থেকে বিরত থাকুন। কোনো কথাই বলবেন না।
ওই সময়টুকু শুধু মহান সৃষ্টিকর্তার কথা ভাবতে অভ্যাস করুন। আপনার মনকে আধ্যাত্মিকভাবে ধারণক্ষম করে তুলবে। দ্বিতীয়, সহজ স্বাভাবিক শব্দ প্রয়োগের মাধ্যমে মৌখিকভাবে প্রার্থনা করুন। মনে যা আছে সব বিধাতাকে বলুন। একেবারে অপরিবর্তনীয় পবিত্র শব্দাবলী ব্যবহার করতে হবে তা অবশ্যই ভাববেন না। বিধাতার সাথে আপনার নিজের ভাষায় কথা বলুন, তিনি তা বুঝেনি। তৃতীয়, প্রতিদিনের নির্ধারিত কাজে যাওয়ার সময়, পথে চলার সময়, বাসে চলার সময় অথবা যখন আপনি আপনার ডেস্কে বসে আছেন তখন আপনি প্রার্থনা করুন। চোখ মুদ্রিত করে জগৎ সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন এবং অল্প কিছুক্ষণের জন্য মনকে বিধাতার উপস্থিতি উপলব্ধির জন্য কেন্দ্রীভূত করে রাখুন এবং 1 মিনিটের প্রার্থনাকে কাজে লাগান। প্রতিদিন যত বেশি হারে এ প্রার্থনা আপনি করবেন ততই আপনি উপলব্ধি করতে পারবেন যে বিধাতা আপনার কত কাছাকাছি। চতুর্থ, যখন আপনি প্রার্থনা করেন তখন শুধু চাওয়া ঠিক হবে না, কিন্তু তার বদলে আপনি নিশ্চিত হন যে বিধাতা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং প্রার্থনার বেশিরভাগ সময় ব্যয় করুন বিধাতাকে ধন্যবাদ দিয়ে। পঞ্চম, এমন বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন যে আন্তরিক প্রার্থনা বিধাতার ভালোবাসা এবং তার সুরক্ষা শক্তি সহকারে আপনার প্রিয়তমদের অর্থাৎ যাদের মঙ্গলার্থে প্রার্থনা করছেন তাদের কাছে তা পৌঁছতে পারে এবং তাদের চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। ষষ্ঠ, প্রার্থনা করার সময় প্রার্থনা পূর্ণ নাও হতে পারে এমন ভাবনা মনে স্থান দেবেন না। শুধুমাত্র প্রার্থনা পূর্ণ হবে এই ভাবনাই মনে স্থান দেবেন, কারণ তা নিশ্চিত ফলদায়ক। সপ্তম, সবসময় বিধাতার ইচ্ছে মেনে নেওয়ার প্রতি পূর্ণ সমর্থন দান করুন। আপনি যা চান তা তার কাছে চান, কিন্তু বিধাতা যাই আপনাকে দেন স্বেচ্ছায় তা গ্রহণ করুন। আপনার চাওয়ার চেয়ে এমন পাওয়াটা অবশ্যই ভালো। অষ্টম, এমন মনোভাব ধরে রাখতে অনুশীলন করুন যে সবকিছুই বিধাতার হাতে। সবচেয়ে ভালো কিছু করার জন্য বিধাতার কাছে সামর্থ্য প্রার্থনা করুন এবং আত্মবিশ্বাসের সাথে ফলাফলের ভার বিধাতার হাতে ছেড়ে দিন। নবম, যাদের আপনি পছন্দ করেন না তাদের জন্য অথবা যারা আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাদের জন্য প্রার্থনা করুন। বিদ্বেষ হল আধ্যাত্মিক শক্তির সর্বপ্রধান অন্তরায়। দশম, যাদের জন্য প্রার্থনা করবেন তাদের একটি তালিকা তৈরি করুন। অন্যদের জন্য আপনি যত প্রার্থনা করবেন, বিশেষ করে যাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সেই অধিক প্রার্থনার সুফল আপনি আপনার প্রতি ফিরে পাবেন। আমি পরাজয়ে বিশ্বাসী নই। আপনি যদি পরাজয় চিন্তার মধ্যে ডুবে থাকেন তবে আমার স্বনির্বন্ধ অনুরোধ, নিজেকে এ থেকে মুক্ত করুন। কারণ যখন আপনি পরাজয়ের কথা ভাবতে থাকেন তখন মূলত সেদিকেই ঝুঁকতে থাকেন। আপনার পরাজয় চিন্তা আপনার ভাগ্যকে দুর্বিষহ করে তোলে, কিন্তু আপনার এমন মনোভাব অবলম্বন করা উচিত যে না, আমি পরাজয়ে বিশ্বাস করি না। আমি কিছু লোক সম্বন্ধে আপনাদের বলতে চাই, যে লোকগুলো দর্শনটি বাস্তবে প্রয়োগ করে চমৎকার ফল লাভ করেছেন, এবং এও ব্যাখ্যা করব যে কেমন কৌশল এবং কি সূত্র তারা সাফল্যের সাথে প্রয়োগ করেছেন। আপনি যদি এসব ঘটনা যত্নের সাথে এবং গভীর মনোযোগের সাথে শোনেন এবং তারা যেমনটা করেছেন তা যদি বিশ্বাস করেন এবং চিন্তাটা শুভ ফল লাভের উদ্দেশ্যে করেন এবং এইসব কৌশল যদি কাজে লাগান, তাহলে আপনিও পরাজয়কে জয় করতে পারবেন, যা এই মুহূর্তে মনে হতে পারে অনিবার্য। আমি আশা করি যে লোকটি সম্পর্কে আমাকে বলা হয়েছিল আপনারা তেমন বিঘ্ন সৃষ্টিকারী লোক নন। তাকে বিঘ্ন সৃষ্টিকারী লোক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল কারণ যে কোনো পরামর্শই তাকে দেওয়া হতো না কেন, এ বিষয় ঠিক তখনই সে সম্ভাব্য বাধা বিঘ্নের সৃষ্টি করে বসত। কিন্তু পরে সে তার মনের মতো কিছু খুঁজে না পাওয়ায় এবং তা থেকে সুশিক্ষা লাভ করে, যা তার বিরূপ মনোভাব পরিবর্তনে সাহায্য করেছিল। যেভাবে ব্যাপারটি ঘটেছিল তার নিম্নরূপ। তার প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দের বিবেচনাধীন একটি পরিকল্পনা ছিল, যার সাথে মোটামুটি একটি খরচের ব্যাপারও ছিল এবং সাথে সাফল্যের সম্ভাবনাও তো ছিল দ্বৈকধীন, অর্থাৎ হবে কি হবে না।
ঝুঁকিপূর্ণ এই কাজের বিষয়ে আলাপ আলোচনার সময় এই বিঘ্নজনক লোকটি যথারীতি নেতিবাচক কথাই বলতো এবং সব সময় পণ্ডিতের মতো ভঙ্গিতেই কথা বলতো। এখন এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, আসুন আসুন আমরা এই কাজের সাথে জড়িত অন্তরায়গুলো একটু বিবেচনা করে দেখি। আরেকজন লোক যিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার সহকর্মীরা তাকে খুব শ্রদ্ধা করতেন, কারণ তার যেমন ছিল কাজ করার সামর্থ্য এবং তেমনি সব কাজে সাফল্যও পেতেন তিনি। তার নিশ্চিত এক অদম্য গুণাগুণ তার চরিত্রকে বিশেষিত করেছিল চটপট কথা বলার এবং কিছু জিজ্ঞাসা করার। তাই বললেন, কেন আপনি এই প্রস্তাবনার ওপর এই সম্ভাব্যতা বাদ দিয়ে এই অন্তরায়গুলোর ওপর বেশি জোর দেন? বিঘ্নজনক লোকটি জবাবে বলেন, কারণ বুদ্ধিমান হতে গেলে তাকে অবশ্যই সবসময় বাস্তববাদী হতে হবে এবং এও সত্যি যে এই পরিকল্পনার সাথে সম্পর্কিত বাধা বিঘ্ন থাকার বিষয়টা খুবই নিশ্চিত। তাহলে আমি কি জিজ্ঞেস করতে পারি না যে এসব বাধা বিঘ্নের প্রতি আপনার মনোভাবটি কেমন হবে? অপর লোকটি দ্বিধাহীনভাবে জবাব দিয়ে বললেন, এ বাধা বিঘ্নগুলোর প্রতি আমার মনোভাব কেমন হবে এই তো আপনি জানতে চান? কেন, আমি ওগুলোকে হটিয়ে দেব, এর চেয়ে বেশি কি বলার থাকতে পারে, এবং তারপর আমি ওসব ভুলে যাব, ব্যাস। বিঘ্নজনক লোকটি তাতে বলল, কিন্তু তা করার চেয়ে বলা অনেক সহজ। আপনি বলছেন যে আপনি ওগুলো হটিয়ে দেবেন, তারপর সেসব ভুলে যাবেন। আমি কি জানতে পারি যদি বাধা বিঘ্ন হটিয়ে দেওয়ার কোনো কলা কৌশল আপনার জানা থেকে থাকে এবং তা ভুলেও যাওয়া যায়, তবে বাকি সবাই কেন তা আবিষ্কার করতে পারেনি? অপর লোকটির মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তিনি বললেন, বেটা, সারা জীবন তো নানান বাধাবিঘ্ন হটিয়েই পার করে দিলাম এবং এ যাবৎ কোনোদিন দেখিনি যে ওসব হটানো যায় না। যদি তোমার মধ্যে যথেষ্ট বিশ্বাস এবং সংকল্প থাকে এবং সর্বোপরি যদি কাজ করার ইচ্ছে থাকে, সুতরাং যদি তোমার জানার ইচ্ছে থাকে যে কাজটি কিভাবে করা হয়, তবে আমি তোমাকে তা দেখিয়ে দেব। তিনি তখন পকেট থেকে একটি থলে বার করলেন। জিলেটিন গ্লাস কপাটের কার্পেটের নিচে একটি সংরক্ষিত কার্ডের ওপর কিছু কথা লেখা ছিল। তিনি থলেটি টেবিলের ওপর দিয়ে ঠেলে দিয়ে বললেন, বেটা, ওখানে যা লেখা আছে একটু পড়ে দেখো, ওটাই আমার ব্যবস্থাপত্র। অনর্থক হইচই করে কোনো লাভ নেই। অভিজ্ঞতা থেকে আমি এটা ভালোভাবে জানি। বিঘ্নজনক লোকটি থলেটি তুলল এবং বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে তারপর পড়তে শুরু করল। ব্যাগের স্বত্বাধিকারী অনুরোধ জানিয়ে বললেন, তুমি কথাগুলো জোরে জোরে পড়ো, সন্দিগ্ধ কণ্ঠে, এবং ধীরে ধীরে সে যা পড়ল তা এমন, যীশু খ্রিস্টের শক্তি বলে, যা আমাকে শক্তিশালী করে তোলে, তার মাধ্যমে আমি সবই করতে পারি। ব্যাগের মালিক ব্যাগটি আবার তার পকেটে রেখে দিলেন এবং বললেন, অনেক দিন বাঁচলাম আমি এবং এ যাবৎ বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু কোনো সমস্যাই সমস্যা হয়ে থাকতে পারেনি। ওই যে কথাগুলো, ওগুলো আসলে খুবই শক্তিশালী এবং এই শক্তিযুক্ত বাণী দিয়ে যে কোনো বাধা বিঘ্ন তুমি হটিয়ে দিতে পারো। কথাগুলো তিনি বললেন প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে এবং এ দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা সবারই জানা। এই যে সুস্পষ্ট নিশ্চয়তা এবং একই সাথে তার অভিজ্ঞতা লব্ধ ঘটনাবলী, এসব সবারই জানা ছিল, কারণ তিনি ছিলেন অনেক বৈরী বিষয় জয় করা একজন অসাধারণ ব্যক্তি। এবং আরও সত্য ঘটনা হলো যে তিনি কিন্তু কোনোভাবেই আপনাদের চেয়ে পবিত্র ছিলেন না, কিন্তু টেবিলের চারিদিকে বসা লোকজনকে তিনি অনায়াসে বিশ্বাস বিমুগ্ধ করতে পারতেন। যাই হোক না কেন, তার কথার মধ্যে না ব্যঞ্জক কিছু ছিল না। পরিকল্পনাটি নানা রকম কোষ্ঠকাঠিন্য এবং ঝুঁকি থাকা সত্ত্বেও কার্য পরিণত করা তার পক্ষে সম্ভব হতো। কোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রাথমিকভাবে এ লোকটি যে কৌশল ব্যবহার করতেন, তার মূলে যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হতো তা হলো, এতে ভয় পাওয়ার কিছুই নেই। প্রগাঢ়ভাবে এটাই বিশ্বাস করতে থাকুন যে বিধাতা আপনার সাথে আছে এবং তাই তার শক্তি সহযোগে আপনার নিজের মধ্যেও এমন শক্তি আছে যার মাধ্যমে আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন। সুতরাং কোনো বাধা অপসারণ করার কাজে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো সাহসের সাথে এর সামনাসামনি দাঁড়ান
এবং এর বিরুদ্ধে কোনো অভিযোগ না তুলে কিংবা কোনো রকম ঘ্যানোর না করে একে সরাসরি আক্রমণ করুন। অর্ধপরাজিতের মতো হাত ও হাঁটুর ওপর ভর করে হামাগুড়ি দিয়ে জীবন চালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বিঘ্ন বাধার মুখে দাঁড়ান এবং একে হটিয়ে দেওয়ার জন্য কিছু করুন। তাতে আপনি দেখবেন যে বাধা বিঘ্নকে আপনি যত শক্তিশালী মনে করছেন তার অর্ধেক শক্তিও তার নেই। ইংল্যান্ড থেকে আমার এক বন্ধু উইনস্টন চার্চিলের লেখা ম্যাক্সিমাস অ্যান্ড রিফ্লেকশনস পাঠিয়েছিলেন। এই বইটিতে চার্চিল ব্রিটিশ জেনারেল টিউডার, যিনি ব্রিটিশ 5th আর্মির এক ডিভিশন কমান্ড করেছিলেন এবং যে বাহিনীটি 1918 সালে বিপক্ষে বৈরী অবস্থাটি ছিল প্রচণ্ড, কিন্তু জেনারেল টিউডার জানতেন কিভাবে স্পষ্টতই একটি অনমনীয় এবং অপরাজেয় অন্তরায়কে মোকাবিলা করতে হয়। তার পদ্ধতিটি ছিল খুবই সহজ সরল। তিনি শুধুমাত্র ঘুরে দাঁড়িয়েছিলেন এবং বাধাটি গায়ের ওপর এসে ভেঙে পড়তে দিয়েছিলেন এবং পরক্ষণেই আবার তা ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এখানে জেনারেল টিউডার সম্পর্কে চার্চিল যেরকম বলেছেন, এটি মহান একটি উক্তি এবং এর পুরোটাই শক্তিতে ভরপুর। টিউডার সম্বন্ধে আমার মনে যে ছায়াপাত করেছিল তা হল তিনি যে একটি লোহার গোজ যা হাতুড়ি দিয়ে পিটিয়ে বরফ ঢাকা মাটিতে পুঁতে রাখা হয়েছে, যা সরিয়ে ফেলা অসম্ভব। জেনারেল টিউডার জানতেন কিভাবে বাধা বিঘ্নকে মোকাবিলা করতে হয়। শুধু রুখে দাঁড়ানো এবং তাই যথেষ্ট, এবং এর কাজে হটে যাবেন না এবং শেষ পর্যন্ত তা ভেঙে পড়বেই। আপনি তাকে ভেঙে ফেলবেন। একটা কিছুকে তো ভাঙতেই হবে, কিন্তু সেটি আপনি নন, আপনার প্রতিবন্ধক। আপনি তখনই এ কাজ করতে পারবেন যখন আপনার বিশ্বাস প্রগাঢ়, বিধাতার ওপর আস্থাবান এবং নিজের ওপর বিশ্বাসটি নিরেট। এসবের জন্য প্রথম যে গুণটি আপনার থাকতে হবে তা হলো বিশ্বাস। এই যথেষ্ট। আসলে এটি যথেষ্টর চেয়েও বেশি। ব্যবসায়ী লোকটি যে সূত্রটি সম্পর্কে পরামর্শ দিয়েছেন তা প্রয়োগ করুন এবং তাতে বিধাতার ওপর এবং আপনার নিজের ওপর উদ্ভূত বিশ্বাস শক্তিশালী হয়ে উঠবে। আপনি নিজেকে, নিজের সামর্থ্যকে এবং কোনো কিছু সম্পাদন করার জন্য প্রয়োজনীয় শক্তিকে জানতে শিখবেন। হবে না এমন মনোভাব থেকে হতেই হবে এমন মনোভাব যতটাই আপনাকে জয় করবে, দেখবেন আপনি ততটাই আধিপত্যশীল হয়ে উঠছেন। তখনই যেরকম পরিস্থিতিতে আপনি পরম নিশ্চয়তা দিয়ে বলতে শিখবেন, আমি পরাজয়ে বিশ্বাসী নই। গঞ্জালেসের গল্পটির কথাই ধরুন। লোকটি মাত্র কয়েক বছর আগে টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তীব্র লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। বাস্তবিকভাবে তিনি তো অজানা অখ্যাতই ছিলেন এবং বাদলা আবহাওয়ার জন্য তিনি ওই টুর্নামেন্টে প্রাধান্য বিস্তার করে খেলতে পারছিলেন না। মেট্রোপলিটন পত্রিকায় এক ক্রীড়া লেখক গঞ্জালেস সম্পর্কে বিশ্লেষণ করে বলেছেন যে তার খেলায় কৌশলগত কোনো ত্রুটি ছিল এবং তার মতামত ব্যক্ত করে বলেছেন যে সম্ভবত বড় বড় সব সেরা খেলোয়াড়রা এই কোর্টে খেলেছেন। যা হোক, গঞ্জালেসকেও তার অসাধারণ খেলা এবং কুশলী খেলোয়াড় বলে খ্যাতি দিয়েছেন, কিন্তু যিনি সেরা খেলোয়াড়ের আসনটি দখল করেছেন তার সম্বন্ধে লেখক বলেছেন যে তার জয়ী হওয়ার মূল কারণ হলো তিনি বিশ্বাস, শক্তি এবং আরও শক্তি ঘটনা হলো যে তিনি কখনো খেলার উত্থান পতনজনিত সাহসহীনতার দ্বারা পরাজিত হননি। এ যাবৎ যত ক্রীড়া নির্ভর লেখাগুলো আমি পড়েছি তার মধ্যে এই লাইনটি সবচেয়ে সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন। তিনি কখনো খেলার উত্থান পতনজনিত সাহসহীনতার দ্বারা পরাজিত হননি। এর অর্থ দাঁড়ায় এরকম: যখন খেলাটি মনে হতো যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন তিনি নৈরাশ্যের দাসত্ব করেননি, ব্যর্থতার চিন্তা যে তার উপর আধিপত্য বিস্তার করতে দেননি। এভাবে খেলায় জেতার জন্য যে শক্তি প্রয়োজন ছিল তা তিনি হারিয়ে ফেলেননি। মানসিক এবং আধ্যাত্মিক গুণাবলী লোকটিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। প্রতিবন্ধকতাকে মোকাবিলা করতে পেরেছিলেন তিনি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিলেন তিনি এবং এগুলোকে শেষ পর্যন্ত জয়ও করেছিলেন। বিশ্বাসী স্থিতিশীল শক্তির যোগানদার। যখন কারো পক্ষে চলাটা কঠিন সেই সময়ের চালিকা শক্তির মধ্যে আছে।
চলাটা যখন উপভোগ্য তখনই মাত্র একজন ঠিক মতো চলতে পারে, কিন্তু যখন মনে হবে যে সবকিছু আপনার বিপক্ষে, তখন লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনাকে আরও সক্ষম করে তুলতে আরও কিছু উপকরণ দরকার। সেই মহান গুপ্ত বিষয়টি হলো খেলার উত্থান পতনজনিত সাহসিকতার দ্বারা পরাজিত না হওয়া। আপনি হয়তো আমার বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু আমার অবস্থাটি আপনার জানা নেই। অন্য যে কারোর চেয়ে আমার অবস্থা ভিন্নরূপ, এবং একজন মানুষের পক্ষে যত দূর নিচে যাওয়া যায় আমি তা করতে পারি। সেক্ষেত্রে আপনি সৌভাগ্যবান, কারণ আপনি যত দূর নামতে পারেন তারপর আরও নিচে যাওয়ার মতোই জায়গা আর নেই যেখানে আপনি যেতে পারেন। এই অবস্থান থেকে একটি মাত্র দিকেই আপনি যেতে পারেন, তা হলো উপরের দিকে। কাজেই আপনার গন্তব্য পুরোপুরি উৎসাহজনক। যা হোক, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে আপনি এমন মনোভাব পোষণ করবেন না যে আপনি যে অবস্থায় এখন পড়েছেন এই দুনিয়ায় অন্য কেউ সেই অবস্থায় পড়েনি। এমন কোনো অবস্থা আসলে নেই। বাস্তবিকভাবে বলছি, গুটি কতক মানুষের শুধু এমন গল্প আছে, এবং তারা সবাই আগে ভাগেই তাদের কাজকর্ম নিষ্পন্ন করেছেন। সেই ঘটনা যা আপনি কখনো ভুলে যাবেন না। এমন লোক আছে যারা বোধগম্য প্রতিটি কঠিন অবস্থাকে জয় করতে সক্ষম হয়েছেন, এমনকি তাও যে অবস্থায় আপনি নিজেই এখন পড়েছেন এবং যেটাকে আপনি মনে করছেন একেবারেই নৈরাশ্যকর। সুতরাং অন্যদের এমন মনে হয়েছিল, কিন্তু তারা এ দশা থেকে মুক্ত ও বের হওয়ার পথ পেয়েছিলেন, কর্মপন্থা পেয়েছিলেন এবং সাফল্যজনক পরিণতিও পেয়েছিলেন। আমোস প্যারিসের কাহিনীটি এর মধ্যে অন্যতম সেরা একটি কাহিনী, যিনি বছরে দুবার নিউ ইয়র্ক শহরে অবস্থিত ওয়ালডর্ফ এস্তেরিয়া হোটেলের বিরাট বলরুমে শীর্ষস্থানীয় ডিপার্টমেন্ট স্টোরের শত শত নির্বাহী পরিচালকদের এবং স্টাইল বিশারদদের দুটো অধিবেশনে জড়ো করতেন। এই অধিবেশনে মিস্টার প্যারিস ব্যবসায়ীদের এবং তাদের সহকারীদের ব্যবসায়িক গতিবিধি সম্বন্ধে, পণ্যদ্রব্য সম্বন্ধে, বিক্রয় পদ্ধতি সম্বন্ধে এবং পরিচালনা করার জন্য জরুরি বিষয়গুলো নিয়ে উপদেশ দিতেন। কয়েকটি অধিবেশনে উপস্থিত থেকে আমার গভীর বিশ্বাস জন্মেছে যে মিস্টার প্যারিস ক্রেতাদের প্রতি যে অত্যন্ত মূল্যবান বস্তুটি প্রেরণ করতেন তা হলো সাহস এবং ভালো কিছু ভাবতে শেখা, নিজেদের প্রতি গভীর আস্থা এবং এমন আত্মবিশ্বাস ধারণ করা যার মাধ্যমে সমস্ত কষ্টদায়ক অবস্থাকে জয় করতে পারা যায়। এই সাথে শেষ হলো আজকের অডিও বুক, দ্য সেলফ ইমপ্রুভমেন্ট সম্পূর্ণ অডিও বুক। ধন্যবাদ আপনাকে এতক্ষণ মন দিয়ে সম্পূর্ণ অডিও বুকটি শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিও বুকটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনার মাধ্যমে আরও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। ধন্যবাদ আপনাকে। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।